অঙ্কটা আছে, ফার্স্ট অঙ্কটাই কনসেপচুয়াল, ঠিক আছে? যদি এইগুলোকে কেউ ওই মুখস্থের মতো করে পড়ে না তাহলে পারবে না, একদম ওপেনলি বলছি। মুখস্থের মতো করে পড়লে কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেয় বা কনসেপচুয়াল দিয়ে দেয় তাহলে কিন্তু পারবে না। এবং এই অঙ্কটা কি বলেছে, ইফ 60। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো অলরেডি কিন্তু ইন্টিগ্রেশনের দুটো ভিডিও চলে এসেছে। এই বই থেকে ইন্টিগ্রেশনের 2, 3 আর 4 মার্কসের কিন্তু অঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছি। থাম্বনেল দেখে বুঝে গেছো। তাহলে আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রা 2 আর 3 মার্কসটা এই বই থেকে কমপ্লিট করে ফেলবো। তো সময় নষ্ট না করে শুরু করা যাওয়ার আগে তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ করতে চাই যারা আগের ভিডিওগুলোতে এত সুন্দর রেসপন্স করেছো, কমেন্ট করেছো। স্পেশালি তাদের নাম আমি বলবো যারা কমেন্ট করেছো, যেরকম সাধন চক্রবর্তী, সুজিত দাস, প্রাঞ্জল গুপ্তা, দেবপ্রসাদ, সন্দীপ, ইয়াশ, অস্মিতা, ফারদিন আর ইয়াশ 27 নম্বর অঙ্কে অ্যান্সারটা কারেক্ট দিয়েছে। ঠিক আছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও যদি কারোর নাম নিতে ভুলে গিয়ে থাকি তাহলে ক্ষমা করো। ঠিক আছে, অঙ্কটা শুরু করা যাক। আরও একজন আছে, সেটা প্রিয়াংশু। ঠিক আছে, এরা সবাই খুব সুন্দর কমেন্ট করেছো আর এত সুন্দর রেসপন্স দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো সময় নষ্ট না করে অঙ্কটা ডিমান্ডে কিন্তু ভেক্টর অ্যালজেব্রাটা আগে করাচ্ছে। আমার ইচ্ছা ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করানো, তাহলে শুরু করা যাক। যাই হোক, দেখো এইখানে কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে। আমি ইংলিশ এবং বাংলা দুটোতেই বুঝিয়ে বলবো যাতে কারোর কোনো অসুবিধা না হয়। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশন আছে, আমাকে জানাবে, আমি রেসপন্স করে দেবো। ঠিক আছে, এখানে বলেছে প্রবলেম নাম্বার 1 2 মার্কসের কোয়েশ্চেন থেকে যে ফাইন্ড আ ভেক্টর অ্যালং এ ভেক্টর, কি বলেছে, আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ হুজ ম্যাগনিটিউড ইজ 7। এটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, এখানে বলেছে, আমি বাংলাতেও বুঝিয়ে দিচ্ছি এতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এ একটি ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ অভিমুখে বা এর দিকে আমাকে একটা ভেক্টর খুঁজতে হবে যার ম্যাগনিটিউড কিনা 7। ঠিক কি বললাম, বোঝা গেল? সাপোজ ধরো যদি এর দিকটা এই দিক বরাবর হয়, আমি যেখানে হাত দেখাচ্ছি, তাহলে এই বরাবর আমাকে একটা ভেক্টর খুঁজতে হবে যার ম্যাগনিটিউড কিনা 7। ঠিক আছে, তার মানে এর ডিরেকশন যেদিকে আছে সেই দিকে ওই ভেক্টরের ডিরেকশন হবে। আচ্ছা, তাহলে একটা কথা মনে রাখবে, এখানে দেখো এজ ভেক্টরটা যদি এইটা হয় তাহলে যে আরেকটা ভেক্টর আমরা বার করতে বলে সেটা কিন্তু এর প্যারালাল হবে বা এই বরাবর হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই কাজটা কে করবে, দিকটা কে দেবে? ঠিক আছে, এখানে যে দিকে বলেছে, মনে রাখবে দিক দেওয়ার কাজ হচ্ছে ইউনিট ভেক্টরের। ইউনিট ভেক্টরটা দিক দেয়। ঠিক আছে, আর ধরো তার যে ম্যাগনিটিউডটা সেটা দেবে, তো এখানে বলে দিয়েছে 7। তো 7 তো একটা স্কেলার ভ্যালু, তো ওটাকে ভেক্টরে কনভার্ট কি করবে, ওটা ডিরেকশন দিতে হবে। সেই ডিরেকশনটা দেবে কে? সেটা দেবে হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে তোমাদেরকে আগে এ ক্যাপটা বার করতে হবে। তো কোনো ভেক্টর ইউনিট ভেক্টর বার করার ফর্মুলা কি? ভেক্টর বাই তার ম্যাগনিটিউড করতে হবে। তাহলে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ 5 কে ক্যাপ। আচ্ছা, এটার ম্যাগনিটিউড মানে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 25, তার মানে এখানে হচ্ছে 1/√30 মাইনাস আই ক্যাপ 2/√30 জে ক্যাপ 5/√30 কে ক্যাপ। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের রেজাল্টেন্ট না, আমাদের অ্যান্সারে কি ভেক্টরটা হবে? তো লিখে দেবো, সো দা ভেক্টর অ্যালং এ উইথ ম্যাগনিটিউড 7 ইজ, এর সঙ্গে এই যে ইউনিট ভেক্টরটা বার করলে এর সঙ্গে 7 মাল্টিপ্লাই করতে হবে, মানে 7 ইন্টু এ ক্যাপ। তাহলে কত হবে? 7/√30 আই ক্যাপ, 14/√30 জে ক্যাপ, আর এইখানে হবে 35/√30 কে ক্যাপ। কি বললাম, বোঝা গেল? এবার যাচ্ছি প্রবলেম নাম্বার 2তে। এখানে অঙ্কগুলো বড় নয়, আমি কোশ্চেনগুলো লিখছে তোমাদের বুঝতে সুবিধা হয়, অনেক ইজিভাবে করাবো। ভিডিওটাকে কিন্তু শেষ অবধি দেখবে, প্রত্যেকটা প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর সবকিছুর কনসেপচুয়াল ব্যাখ্যাও দেবো, শুধু শর্টকাট নয়, কনসেপচুয়াল ব্যাখ্যাও পাবে। এখানে নাম্বার 2 কি বলেছে, ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ, সাপোজ মনে করো এটা একটা ভেক্টর আর, আমি ধরে নিলাম, তুমি অন্য কোনো নামও দিতে পারো, 2i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ এর ডিরেকশন কোসাইন বার করতে বলেছে। এখন দেখো, আমি তোমাকে ডিরেকশন কোসাইনটা এক্সপ্লেন করতে বসে তাহলে কিন্তু বিশাল বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, আমাকে এটা বার করতে হবে। কি করে বার করবো? যদি তোমাকে ডিরেকশন রেশিও বার করতে বলতো, তাহলে এই যে কম্পোনেন্টগুলো আছে স্কেলার কম্পোনেন্ট, মানে 2, 3, -5,
মনে রাখবে সাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, তো ওটাই হতো ডিরেকশন রেশিও। কিন্তু ডিরেকশন কোসাইন বার করতে বলেছে, ডিরেকশন কোসাইন বার করতে হলে সবসময় যে ভেক্টরটা দেওয়া থাকবে তার ইউনিট ভেক্টর বার করবে। তাহলে 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ ডিভাইডেড বাই √4 + 9 + 25, ঠিক আছে। তাহলে 2i ক্যাপ এখানে কত হচ্ছে, এখানে 38 নাকি, হ্যাঁ, তো √38i ক্যাপ প্লাস 3/√38j ক্যাপ মাইনাস 5/√38k ক্যাপ। কি বললাম বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, তাহলে এর ডিসি, ডিসি মানে ডিরেকশন কোসাইন, কি কি হচ্ছে 2/√38, 3/√38, এখানে প্লাস হবে আর এটা হবে -5/√38। আচ্ছা, ডিরেকশন কোসাইন একটা প্রপার্টি আছে, কি করে বলো তো কি প্রপার্টিটা? যদি এই তিনটে স্কোয়ার করে সাম করা হয় তাহলে অ্যান্সারটা কত আসবে? 1 আসবে, ঠিক আছে। ওটা হচ্ছে চেক করতে হয়, যদি এটা একটু মনে রাখবে, ইফ এল এম এন বি ডিসিস, মানে যদি এটা ডিসি হয় তাহলে আমরা বলতে পারবো এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ারের ভ্যালু 1, এটা হতেই হবে, ঠিক আছে। প্রবলেম নাম্বার 3, এখানে বলেছে ইফ এ বি প্যারালাল, এ ভেক্টরটা আছে। আচ্ছা, এখানে আমি কোশ্চেনটা লিখিনি, এটা ছোট কোশ্চেন ছিল, আমি মুখেই বলে দিয়েছি। 3 নাম্বার যদি তোমরা বই যদি ফলো করো, আমি পরপর করেই করাবো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এ ভেক্টরটা বলে দিয়েছে 3i ক্যাপ 2j ক্যাপ 9k ক্যাপ। বি ভেক্টরটা বলে দিয়েছে i ক্যাপ ল্যামডা জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। ফাইন্ড, আচ্ছা এরা হচ্ছে প্যারালাল, এখানে বলে দিয়েছে এ ভেক্টরটা প্যারালাল হচ্ছে বি ভেক্টর, তাহলে আমাকে ল্যামডা ফাইন্ড করতে হবে। দেখো এটার প্রপার্টি তোমরা পড়েছো, ঠিক আছে। এটাকে অনেকভাবে করা যায়, যেটা আমার কাছে সব থেকে ইজি মনে হয় সেটা হচ্ছে হোয়েন টু ভেক্টরস আর প্যারালাল, হোয়েন টু ভেক্টরস, পরীক্ষায় একটু লিখে দেবে, ঠিক আছে, আমি বাংলাতেও বলে দেবো, দেন ডি আর মাস্ট বি প্রপোর্শনাল, ডিরেকশন রেশিও মাস্ট বি কি হবে? প্রপোর্শনাল। যদি দুটো ভেক্টর প্যারালাল হয় তাহলে তাদের ডিরেকশন রেশিও গুলো কি হবে? প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানেটা কি? ইকুয়ালিটি অফ রেশিও ইজ কল প্রপোর্শন। তো দেখে নাও, যে দুটো ভেক্টর দিয়েছে, দেখো এখানে আই ক্যাপের কম্পোনেন্ট কি আর এখানে আই ক্যাপের কম্পোনেন্ট কি, এটাকে লিখে দাও 3/1, মাঝখানে ইকুয়ালস টু, সাইন কিন্তু ম্যাটার করছে এখানে, ঠিক আছে, তো 2/λ এটা ইকুয়ালস টু 9/3, এইটাকেই বলা হয় হচ্ছে প্রপোর্শন। তো তুমি যে কোনো একটাতে ভ্যালু বার করতে পারো, দেখো এখান থেকেই বেরিয়ে যাবে ভ্যালু। তাহলে তুমি দেখো এখান এই দুটোকে তুমি যদি ইকুয়াল করে দাও তাহলে ল্যামডার ভ্যালু তোমার কত বেরোচ্ছে? ল্যামডার ভ্যালু তোমার 2/3 বেরোচ্ছে। কি বললাম বোঝা গেল? ব্যাস, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কতে চলে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট অঙ্কটা তোমরা আমাকে করে অ্যান্সারটা বলবে, 4 নম্বর অঙ্কের, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটাও কিন্তু 4 নম্বর যে প্রবলেম আছে সেটাও কিন্তু সেম এই 3 নম্বরের মতো। কি বলেছে? ফাইন্ড এ হোয়েন একটা ভেক্টর আরেকটা ভেক্টর দিয়ে দিয়েছে আর কোলিনিয়ার, ঠিক আছে। কোলিনিয়ার আর প্যারালাল যদি বলে তো সেমই হবে, এখানে ডিরেকশন রেশিওগুলো আমাদের প্রপোর্শন হয়ে যাবে। সেম ভাবে বার করে আমাকে এই ভ্যালুটা কমেন্ট করবে, যে কমেন্টে জানাবে তার নাম আমি নেক্সট ভিডিওতে বলবো। ওকে, তো 4 নম্বরটাও হয়ে গেল। এবার 5 নম্বরটা যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটা স্টেটমেন্ট টাইপের অঙ্ক, কিন্তু এরকম অঙ্ক পরীক্ষায় আসে না, কিন্তু কনসেপ্টটা একবার বলে দিতে পারি যাতে অসুবিধা না হয়। নাম্বার 5 কি বলেছে? ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ, কোশ্চেনটা লিখি, ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ, আমি বাংলাতেও বলে দেবো, ফর হুইচ এমটা একটা স্কেলার, দেখি বোঝা যাচ্ছে, রিপ্রেজেন্ট আ কনস্ট্যান্ট ভেক্টর, রিপ্রেজেন্ট আ কনস্ট্যান্ট ভেক্টর, ঠিক আছে, হোয়ার ম্যাগনিটিউড অফ এ ইজ, হোয়ার এইটাকে লিখছি বেশি না লিখে, এটা মানে হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড বোঝায়, ম্যাগনিটিউড অফ এ ইজ এ, হ্যাঁ, অ্যান্ড এমটা বলে দিয়েছে নট ইজ ইকুয়ালস টু 0 আ স্কেলার। আচ্ছা, একটা কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় আসার চান্স নেই এরকম অঙ্কের। ফাইন্ড দ্য কন্ডিশন মানে আমাকে এমন একটা শর্ত বার করতে হবে
ঠিক আছে, যার জন্য কিনা এই যে ভেক্টরটা আছে, ভালো করে দেখো, এটা একটা ভেক্টর। কেন? একটা স্কেলারকে একটা ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই হলে সেটা ভেক্টরই হচ্ছে এখানে। তো এই ভেক্টরটা রিপ্রেজেন্ট আ কনস্ট্যান্ট ভেক্টর, মানে এই যে ভেক্টরটা আছে এটা একটা কনস্ট্যান্ট ভেক্টর হবে। ঠিক আছে, যেখানে এ ভেক্টরের মডটা বলে দিয়েছে এ, আর এমটা বলে দিয়েছে নট ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, কনস্ট্যান্ট ভেক্টর মানে কি একটা কথা বলো তো। এখানে যে মেইন জিনিসটা বলেছে কনস্ট্যান্ট ভেক্টর হবে, এটাকে আমি মুখেই বলে দিতে পারবো, লেখার দরকার পড়বে না। কনস্ট্যান্ট ভেক্টর হচ্ছে সেই ভেক্টরটা যার ম্যাগনিটিউডটা একটা কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশনটাও ফিক্সড। ঠিক আছে, তো সেটাকেই বলা হয় আমাদের কনস্ট্যান্ট ভেক্টর। তো যেটা আমি বললাম, আমাকে দেখো এমটা কিন্তু বলে দিয়েছে একটা স্কেলার ভ্যালু, যেটা আবার নট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এম এর ভ্যালুটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক আছে, ওটা এখানে বিবেচ্য বিষয় না, ওটাতে খুব একটা কিছু যাবে আসবে না। যদি এমটা পজিটিভ হয় তো এর ডিরেকশন যেদিকে আছে সেদিকে ডিরেকশনটা থাকবে, যদি নেগেটিভ হয় তো ডিরেকশনটা উল্টে যাবে। কি বললাম বোঝা গেল? এখানে বলেছে ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ এম এ, এইটা এই জিনিসটাকে আমাকে দেখাতে হবে কনস্ট্যান্ট ভেক্টর, মানে এই যে নতুন ভেক্টরটা তৈরি হবে, সাপোজ আমি এটাকে বি ভেক্টর মনে করলাম, যেটা হবে এম ইন্টু এ। এবার একটা কথা শোনো, আমি কি বললাম, এই বি ভেক্টরটাকে হতে হবে কি ভেক্টর? বি ভেক্টরটা হতে হবে কনস্ট্যান্ট ভেক্টর। ভালো কথা, এটা তো একটা কনস্ট্যান্ট স্কেলারি, তাই না, যার ভ্যালুটা হচ্ছে নট ইজ ইকুয়ালস টু 0। তাহলে যদি বিটাকে কনস্ট্যান্ট হতে হয় তাহলে এখানে মেন শর্তটা কার ওপর চলে আসছে? এর ওপরে। তার মানে একেও আলটিমেটলি কনস্ট্যান্ট হতে হবে। দেখো, যদি এর মডুলাস বের করা যায় সেটা এখানে এ বলে দিয়েছে, তো এ একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, আর কনস্ট্যান্ট ভেক্টর হওয়া মানে কিন্তু এর ডিরেকশনটাও ফিক্স হতে হবে, সেটা ইনিশিয়াল পয়েন্টের রেসপেক্টিভে যেখানেই খুশি হোক না কেন, ভেক্টরে কিন্তু এটা ফিক্সড হবে, মানে ম্যাগনিটিউডটাও ফিক্সড হবে, ডিরেকশনটাও ফিক্সড হবে। কি বললাম? সেটা চেঞ্জ হবে না। তার মানে এই অঙ্কটা যদি তোমাকে শর্তটা লিখতে পারে তাহলে কি লিখতে হবে, যে এই বিটা, এই বি ভেক্টরটা মানে এটা এম ইন্টু এ, সেটা কনস্ট্যান্ট ভেক্টর তখনই হবে যদি এ ভেক্টরটা নিজে একটি কনস্ট্যান্ট ভেক্টর হয়। কি বললাম বোঝা গেল? এইটুকুনি। তো এই অঙ্কটা পরীক্ষায় আসবে না, নিশ্চিন্তে থাকতে পারো। কি বললাম বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্কটা করা যাক। নেক্সট অঙ্ক কি বলেছে? প্রবলেম নাম্বার 6। আচ্ছা, আমি রোমানটা না দেখে নর্মালি 6 লিখছি। কি বলেছে প্রবলেম নাম্বার 6-এ? ফাইন্ড আ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ 5, মানে আমাকে একটা ভেক্টর বার করতে হবে যার ম্যাগনিটিউডটা হচ্ছে 5। ফাইন্ড আ ভেক্টর হুজ ম্যাগনিটিউড is 5 along the direction parallel to the sum, along the direction parallel to the sum of the vectors, sum of the vectors a is equals to 2i cap 3j cap minus k cap and b is equals to I cap 2j cap মাইনাস কে ক্যাপ। তাহলে ভালো করে বোঝো, এখানে অঙ্কটা তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না, আমি ইংলিশ বাংলা দুটোতেই বলে দিচ্ছি। এখানে এ একটা ভেক্টর দিয়েছে, বি একটা ভেক্টর দিয়েছে, এদের সাম আগে বার করি। তাহলে এদের সামটা কত হবে? এদের সামটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে অ্যাড করলে কত হবে? 2 আর 1 3 I ক্যাপ 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আচ্ছা, এই যে সামটা পেলে এর ডিরেকশনটা চাই, তাহলে ডিরেকশন কে দেয়? ইউনিট ভেক্টর দেয়। তাহলে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করে, এটাকে একটা কাজ করে, এটাকে তুমি সি ভেক্টর ধরে নাও, তাহলে তোমাকে সি ক্যাপ বার করতে হবে। 3i ক্যাপ 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার, এটা করলে কত হবে? 9 25 4। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3i ক্যাপ 4 9 13, তাহলে রুট ওভার 38 প্লাস 5 রুট ওভার 38 জে মাইনাস 2 বাই রুট ওভার 38 কে হয়ে গেল। তাহলে এটা পেয়ে গেলে এখন কি বলেছে? ম্যাগনিটিউডটা 5, মানে ধরো যদি এই দিকে আমাদের এ প্লাস বিটা থাকে তাহলে এই দিক বরাবর, সেটা প্যারালাল হতে পারে বা এর ওপরেও থাকতে পারে, এই দিক বরাবর আমার এমন একটা ভেক্টর, সাপোজ ভেক্টরটা হচ্ছে মানে আঙ্গুলটা, এই আঙ্গুলে ধরো এটা হচ্ছে 5 সেন্টিমিটার। কি বললাম বোঝা গেল? ডিরেকশনটা দেবে ইউনিট ভেক্টর, তার মডুলাস করলে কত হয়? 1 হয়। তাহলে 1 ইন্টু 5 করে দেবো, ডিরেকশনটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, সো দ্য ভেক্টর উইল বি 5c ক্যাপ, তার মানে 15i ক্যাপ রুট ওভার 38 25j ক্যাপ রুট ওভার 38 10k ক্যাপ রুট ওভার 38। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, এর পরের অঙ্কটা বলেছে ফাইন্ড দ্য কোসাইন ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল হুইচ মেড বাই দ্য ভেক্টর উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। এটাকে তাহলে মুছলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে 7 নম্বর অঙ্ক। আচ্ছা, কিছু কিছু জায়গায় আমি কোশ্চেনটাকে পুরো ফর্মে না লিখে শর্ট ফর্মে লিখে দিচ্ছি আর অঙ্কটাকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি বলেছে প্রবলেম নাম্বার 7-এ একটা ভেক্টর দিয়েছে যার নামটাকে আমি এ ভেক্টর ধরে নিলাম, সেটা হচ্ছে √2i প্লাস জে প্লাস কে। এই যে ভেক্টরটা আছে, ফাইন্ড দ্য কোসাইন ভ্যালু অফ অ্যাঙ্গেল, এই ভেক্টরের কোসাইন ভ্যালু অফ অ্যাঙ্গেল বার করতে হবে হুইচ পজিটিভ ডিরেকশন ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে তার কোসাইন ভ্যালু বার করতে হবে। এই ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে যে কোসাইন ভ্যালুটা যে অ্যাঙ্গেলটা করে তার কোসাইন ভ্যালু বার করতে হবে। তো ভালো কথা, তার মানে এখানে আমাদের ডিসি লাগবে, কেন অ্যাঙ্গেলের কথা আসলে কিন্তু ডিরেকশন রেশিও দিয়ে হয় না, ডিসি দরকার হয়। তাহলে আমরা ডিসি কি করে বার করতে পারবো, একটু আগেই বললাম যে এ ক্যাপটা বার করতে হবে, √2i জে কে √2 + 1 + 1, তার মানে এটা 2 হয়ে যাবে। তাহলে √2/2 মানে 1/√2 i হাফ জে হাফ কে। তো ওয়াই অ্যাক্সিস মানে আমার জে কে নিয়ে লাগবে, ঠিক আছে। আর অঙ্কটায় কি বলেছে, ফাইন্ড দ্য কোসাইন ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল, আবার পজিটিভ ডিরেকশন বলে দিয়েছে, ঠিক আছে। তো তাহলে এইখানে লেট দ্য অ্যাঙ্গেল বি বিটা হুইচ এ মেক্স উইথ পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে এই এটা যে অ্যাঙ্গেল করে সেটাকে আমি বিটা বললাম, তাহলে কোসাইন মানে হচ্ছে কস, তাহলে কস বিটাটা হচ্ছে আমাদের হাফ, এই ভ্যালুটা কি বললাম বোঝা গেল, এটাই বার করতে দিয়েছিল, এটা অ্যান্সার। যেখান থেকে অ্যাঙ্গেল বার করতে বলে ওটাও বার করে দিতে পারবে, কি বললাম বোঝা গেল। আচ্ছা, এবার প্রবলেম নাম্বার 8 কি বলেছে, এ বি সি আর দ্য পজিশন ভেক্টর। এটা ভালো অঙ্ক, এই অঙ্কটা একটু মাথাও খাটাতে লাগবে আর ভালো অঙ্ক আছে। এবিসি আর দ্য পজিশন ভেক্টর অফ 3 কোলিনিয়ার পয়েন্টস। আচ্ছা, তিনখানা কোলিনিয়ার পয়েন্ট আছে, কোলিনিয়ার মানে কি একই লাইনের ওপরে আছে, এবিসি, ঠিক আছে। তাহলে এ পয়েন্টটার পজিশন ভেক্টর এটা, বি এর পজিশন ভেক্টর এটা, আর সি এর পজিশন ভেক্টরটা হচ্ছে সি ক্যাপ। আচ্ছা, রেসপেক্টিভলি তারপরে একটা রিলেশন দিয়ে দিয়েছে, রিলেশনটা হচ্ছে 7a 3b -4c = 0। ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ এ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট। এ লাইন সেগমেন্টটাকে কততে ডিভাইড করে সেটা আমাকে বার করতে হবে। দেখো, এ ডিভাইড করছে মানে আমরা বলতে পারি এটা বি আছে, এটা সি আছে, তাই তো। এ এইখানে এসে ডিভাইড করে চলে যাবে, তাহলে বিটা কত, বিটা হচ্ছে এইটা, এটা এ, এটা হচ্ছে সি, কি বললাম বোঝা গেল। তাহলে আমাদের বি এ বার বার মানে এর ম্যাগনিটিউডটা, ঠিক আছে, আর এসি বার এই রেশিওটা কিন্তু আমাদের বার করতে হবে বুদ্ধি করে এই রিলেশনটাকে ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, তো এই অঙ্কটাকে আমি করবো ডিটেলসে বোঝাবো, এই অঙ্কটা সব কথা। এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, আর ম্যাক্সিমাম স্টুডেন্টের না এই অঙ্কতে কনফিউশন থাকে, কোথায় কনফিউশন থাকে সেটা আমি ভিডিওতে কিন্তু পুরোপুরি পরিষ্কার করে দেবো, তাই মন দিয়ে ভিডিওটাকে দেখো। এই অঙ্কটা কিন্তু একটু কনসেপচুয়াল আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, তুমি যদি একটা কথা বলো, তুমি এখানে ভেক্টর অ্যালজেব্রাতে ফর্মুলা পড়েছো, যদি এ পয়েন্টটাকে বার করতে হয় তাহলে এইটার এটাকে ইউজ করতে হবে, তাই না। তার মানে ফর্মুলায় কত আছে, যদি রেশিওটা, কথার কথা বলছি, যদি রেশিওটাকে আমি m/n নিতাম তাহলে কত হতো, mc প্লাস nb, তাই তো। মানে বি আর সি কে আমাদের একসঙ্গে রাখতে হচ্ছে, এ কে নয়। তাহলে আমি একটা কাজ করি, এটাকে এভাবে লিখি 7a, এটাকে ওদিকে পাঠিয়ে দিই, তার মানে কত হবে 3b + 4c, ঠিক আছে, 3b + 4c। তাহলে এটা কত হবে 3b 4c, আর এই জায়গাটা হবে 7, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 3b 4c, আর এই জায়গাটা হবে 3 + 4, কি বললাম বোঝা গেল। এই জায়গাটাকে 3 + 4 লিখেছি, কেন লিখেছি পরে জানতে পেরে যাবে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো, যদি আমরা ধরতাম লেট এ ডিভাইডস বিসি ধরেছি, মনে রাখবে বিসি, এটা আগে থাকবে, সেটা হচ্ছে তুমি ওটাকে মনে আছে আমরা যখন রেশিওর অঙ্কগুলোকে করতাম ক্লাস 11, এটাকে x1y1 ধরতাম, এটাকে x2y2, বিসি মানে যে আগে থাকবে সেটাকে x1y1, যে পরে থাকবে সেটাকে x2y2 এভাবে, ঠিক আছে। তো বিসি মানে এইটা, তো mx2 হতো, তার মানে এখানে এইটা হবে।
এ ডিভাইডস বি সি, ভেক্টর দিচ্ছি বি থেকে সি এর দিকে, ঠিক আছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি ইন m:n রেশিও, এটা ধরে নিচ্ছি। তাহলে এটা কত হবে, এ যে পয়েন্টটা ছিল এইটা কত হবে, তুমি অবশ্যই লিখবে এম সি প্লাস এন বি বাই এম প্লাস এন। এটা কত ইকুয়াল আছে দেখো, এটা ইকুয়াল আছে 4c 3b বাই 4+3। এখন তুমি যদি কম্পেয়ার করো ভাই, তো কম্পেয়ার করলে রেশিওটা কত দাঁড়াচ্ছে 4:3। কি বললাম বোঝা গেল, এখান থেকেই বেরিয়ে গেল। এবার না অনেকের মনে একটা কনফিউশন থাকে, আমি বহু বছর এটা দেখেছি, অনেকে একে ক্লিয়ার করে না। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার তুমি যখন কোঅর্ডিনেট জিওমেট্রি অঙ্ক করতে, সাপোজ আমি মনে করছি এটা আছে হচ্ছে, ভালো করে দেখবে, x1, y1, এইটা আছে হচ্ছে x2, y2, তাহলে স্যার এইখানে এটা শুধু বি কি করে হয়ে যাচ্ছে? আরে বাবা তুমি তো নিজেও জানো, সাপোজ ধরো 3, 5 আছে, তুমি কি লিখবে 3i ক্যাপ 5j ক্যাপ লিখবে, এইটাই এইখানে হচ্ছে। এবার এইখানে অ্যাকচুয়ালি এই পুরোটাকে এইভাবে না লিখে পয়েন্টগুলোকে এই একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এখন দেখো তুমি যদি কোথাও দেখো এটা কথা শুনে, ধরো -2i ক্যাপ -6j ক্যাপ, তাহলে তুমি পয়েন্টটা কি লেখো, তুমি পয়েন্টটা লেখো হচ্ছে -2, -6। তাহলে অ্যাকচুয়ালি এটাকে এই ভেক্টর ফর্মে লিখে এই ফর্মুলাতে বসানো হয়, তো বসিয়ে তো এদেরকে কম্পোনেন্ট মানে এদেরকে সলভ করা হবে, তবে সলভ করে নিশ্চয়ই একটা এরকম কম্পোনেন্ট ফর্মে কিছু একটা আসবে ভেক্টরের, কারণ এটা ভেক্টর দিয়ে কম্পেয়ার ইকুয়াল টু হচ্ছে, তারপরে ওই ভেক্টরটাকে আমরা পয়েন্টে কনভার্ট করে দিতে পারি এইভাবে, কিন্তু সেটাকে করা হয় না, ডাইরেক্ট এইভাবে লেখা হয়। কি বললাম বোঝা গেল? তো এদের চিন্তার কোনো কারণ নেই, কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কতটা ইজি, একটু বেসিক বুদ্ধি আর অবজারভেশন থাকলে কিন্তু এইভাবে অঙ্ক সলভ হয়ে যাবে, ঠিক আছে। ঠান্ডা মাথায়, ভেক্টর দেখে অনেকে ভয় পেয়ে যায় কিছু কনসেপচুয়াল কোশ্চেন বা ঘুরিয়ে দিলে, যদি নর্মাল কোশ্চেন তো সবাই পারবে, একটু ঘুরিয়ে দিলে ভয়ের কোনো কারণ নেই, ঠান্ডা মাথায় করলেই হবে। আচ্ছা তাহলে এটা 8 হয়ে গেল, এবার 9, 10, ভালো ভালো অঙ্ক আছে। 9, তো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, ভেক্টরের 9 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে ইফ 4i ক্যাপ প্লাস 11j ক্যাপ প্লাস mk ক্যাপ, 7i ক্যাপ 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ অ্যান্ড i ক্যাপ 5j ক্যাপ 4k ক্যাপ আর কোপ্লেনার। তো তুমি এটাকে এ ভেক্টর, এটাকে বি ভেক্টর আর এটাকে সি ভেক্টর ধরে নাও। যদি এ বি সি কোপ্লেনার হয়, তাহলে আমরা কি বলতে পারবো, বক্স অফ এ বি সি কত হবে 0, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তাই তো। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এ ডট বি ক্রস সি, এইটা 0 হবে। এখানে ভুল করে কিন্তু ভেক্টর সাইন দিয়ে নাল ভেক্টর করে দিও না, এটা একটা স্কেলার হয়, ঠিক আছে না, 0 হবে। তো এটা কি করে বার করে, জাস্ট ডিটারমিনেন্ট। তো ফার্স্টে কে আছে এ, তো এখানে লিখবে 4, 11, m, কি বললাম বোঝা গেল। আর এখানে লিখবে হচ্ছে 7, 2, 6, এখানে লিখবে 1, 5, 4, এটা কত হয়ে যাবে 0। এটাকে সলভ করলে অ্যান্সার চলে আসবে, তো সলভ করা যাক। তাহলে এখানে যদি 4 হয়, তাহলে এখানে 4 দুগুণে 8 -30, ঠিক আছে, -11, 4 7 28 -6 প্লাস m 35 - 2 = 0। তাহলে এইখানে কত হচ্ছে আমাদের, এইখানে তো -22, তার মানে -88, এখানে কত হচ্ছে, এখানে 22 হচ্ছে, ওকে, তাহলে 22 আর এখানে 11, 22, 22, তাহলে এই জায়গাটা কত হচ্ছে 242 নাকি, আচ্ছা -242, আর এই জায়গাটা হচ্ছে 33 m। আচ্ছা, তো এটা 8, মানে এই জায়গাটা 50, 30, 330, তার মানে 33m 330, তার মানে m এর ভ্যালু 10, ঠিক আছে, ব্যাস বেরিয়ে গেল কত ইজিলি। এবার প্রবলেম নাম্বার 10 কি বলেছে, আলফা বলে দিয়েছে, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা তো এসেনদেরই অঙ্ক যতদূর মনে পড়ছে, নাল ভেক্টর। আচ্ছা, আলফার ম্যাগনিটিউড 1, বিটার ম্যাগনিটিউড 2 আর গামার ম্যাগনিটিউড 3, অ্যাঙ্গেল বিটুইন আলফা এন্ড বিটা, ঠিক আছে। ধরে নাও লেট দ্য অ্যাঙ্গেল
বিটুইন আলফা কমা বিটা বি থিটা। তো এই রিলেশনটাকে ইউজ করব, আলফা বিটা গামা ইকুয়ালস টু নাল ভেক্টর। একটা কথা মনে রাখবে, যাদের মাঝখানে অ্যাঙ্গেল বার করতে বলেছে তাদেরকে একসাথে রাখবে, বাকিটাকে সাইডে সরিয়ে দেবে। তাহলে আলফা বিটা এটা হয়ে যাবে মাইনাস গামা। এখন এটাকে আমরা যদি স্কোয়ার করে দিই সাপোজ, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, এটা তো তোমার গামার হোল স্কোয়ার মাইনাসে থাকবে না। সবসময় মনে রাখবে এই রিলেশনটা, কোনো ভেক্টরের মড দিয়ে স্কোয়ার মানে সেই ভেক্টরটা ডট সেই ভেক্টরটা হয় অলওয়েজ, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রুল। তাহলে এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা ডট আলফা প্লাস বিটা গামা ডট গামা, ইমপ্লাই দিয়ে লিখছি আলফা এটা স্কোয়ার বিটা স্কোয়ার টু আলফা বিটা, আর এখানে হয়ে যাবে গামা স্কোয়ার। ঠিক আছে, উপরেরটা একটু মুছতে হবে। আচ্ছা, এখন দেখো আলফা হচ্ছে 1, 1 স্কোয়ার 1ই হবে, বিটা কত বলে দিয়েছে 2, তার মানে হবে 4। আচ্ছা, এই যে 2 আলফা ডট বিটা, আলফা ডট বিটা মানে কি, আলফা বিটা কস থিটা, এটা লিখতে হবে। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে দেয়। আর গামা কত বলে দিয়েছে, গামা বলে দিয়েছে হচ্ছে 3, তার মানে 9। তাহলে বুঝতেই পারছো এখানে কত হচ্ছে আমাদের 5, তার মানে 2 ইন্টু 1 ইন্টু বিটা হচ্ছে 2 কস থিটা, তাহলে এখানে 4 হয়ে যাবে 9 মাইনাস 5। তাহলে এটা যাতে কেটেই যাচ্ছে, তার মানে কস থিটার ভ্যালু কত হচ্ছে 1, তো থিটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান তুমি বলতে পারো। এইটা হচ্ছে, তার মানে কি বেরোচ্ছে, তার মানে বেরোচ্ছে আলফা বিটা পারপেন্ডিকুলার টু ইচ আদার। যাই হোক, এখান থেকে বলতে পারে যে হোয়াট কনক্লুশন ডাজ উই মেড, ঠিক আছে, মেক। যাই হোক, তো এখানে এটা কত হবে, তো লিখে দেবে দেয়ার পারপেন্ডিকুলার টু ইচ আদার, তারা একে অপরের উপর লম্ব বা পরস্পর লম্ব। তো এর পরে আমরা 11 নম্বর অঙ্কটা করছি, মুচ্ছে এটাকে। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু এই পুরো সিরিজটাকেই কমপ্লিট করব, তাই ইচ্ছাই আছে আমার, তোমরা শুধু সাপোর্ট করো আর ঠিকঠাক করে পড়াশোনা করতে থাকো। 11, এই ভিডিওগুলোকে কিন্তু উপেক্ষা করবে না, হতে পারে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন চলে আসলো, তাই না, কে বলতে পারে। 11টা কি বলেছে, এ হচ্ছে এক্স স্কোয়ার আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি বলে দিয়েছে আই ক্যাপ এক্স জে ক্যাপ 6 কে ক্যাপ। আচ্ছা, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন এই ভেক্টরটা আর এই ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রির থেকে বেশি, তার মানে কস থিটা নেগেটিভ আসবে, এটা তো মাথায় খেলে যাওয়া উচিত। দেন শো দ্যাট এক্স ক্যান নট বি আ ইন্টিজার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট প্রবলেম। আচ্ছা, এখানে এটা ইফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি বি অবটিউজ, then show that x cannot be নেগেটিভ ইন্টিজার। তাহলে এক্স ইন্টিজার হতে পারবে না যদি এদের মাঝের অ্যাঙ্গেল অবটিউজ হয়, ঠিক আছে, স্থূলকোণ, তাহলে কিন্তু এক্স ইন্টিজার হতে পারবে না, এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, তোমরা কি জানো বলো তো, একটা কথা বলো, কস থিটার ফর্মুলাটা কি, এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি, তাই না? এখন যদি এটা তো মড ভ্যালু না, এটা তো পজিটিভ হবেই, তার মানে যদি এইটাকে নেগেটিভ হতে হয়, ইফ কস থিটা বি নেগেটিভ, তাহলে কাকে নেগেটিভ হতে হবে, অবশ্যই এ ডট বি কে, তাই না? এ ডট বি কে কি হতে হবে, এ ডট বি হতে হবে লেস দ্যান 0, সবাই বোঝে। তাহলে এ আর বি তোমার সামনে বসে আছে, লেস দ্যান 0 মানে ইন্টু করে দাও, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, মানে এক্স স্কোয়ার এটার সঙ্গে এটা মাইনাস 5x প্লাস 6 লেস দ্যান 0, তাহলে এটা করলে কত হবে, এক্স স্কোয়ার 3 প্লাস 2x প্লাস 6 লেস দ্যান 0, এক্স স্কোয়ার 3x 2x প্লাস 6 লেস দ্যান 0, তাহলে এক্স নিয়ে এক্স মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3, তাহলে কত আসছে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3। আচ্ছা, এটা থাকলে কি হয় জানো, এটা থাকলে হয় হচ্ছে তোমার 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3। এখন তুমি বলো, যদি এক্স এর ভ্যালু 2 আর 3 এর মাঝখানে লাই করে, তাহলে কি এক্স কোনোদিনও ইন্টিজার হতে পারবে, পারবে না। এখান থেকেই বোঝা যাচ্ছে যে সো এক্স ক্যান নট বি অ্যান ইন্টিজার।
কি বললাম বোঝা গেল? ব্যাস, অঙ্ক হয়ে গেল। সোজা অঙ্ক ছিল, একটু বুদ্ধি খরচ করলেই হয়ে যায়, বুঝতে পারলে? একটু জল খেয়ে নি, দাঁড়াও। বারো নম্বর অঙ্কটা কি বলছে? এটাও ভালো অঙ্ক। কি বলেছে? ইফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আচ্ছা, এই বইতে কিন্তু অনেক প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, দেখে নেবে। ইফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, ইফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি বি থিটা, then prove that tan theta by 2 a minus b mod divided by a plus b mod. ওকে, এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে, খুব বেশি টাফ অঙ্ক নয় এটা। তো শুরু করা যাক। আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি থিটা বলে দিয়েছে, তাহলে একটা কাজ করো, এটার অ্যান্সার এ মাইনাস বি দিয়ে শুরু করি। আচ্ছা, এটা যদি স্কোয়ার করা হয় তাহলে এটা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এটাকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি কস থিটা। ওকে, আচ্ছা, সিমিলারলি এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার টু এ বি, তাহলে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার প্লাস টু মড এ মড বি কস থিটা। আচ্ছা, কিন্তু এই জায়গাটা একটা জিনিস আমরা একটু লক্ষ্য করে দেখি। না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এতটা অবধি হলো, এরপরে আমাকে এখান থেকে ট্যান আনতে হবে। আচ্ছা, এই অঙ্কটাতে না একটা কন্ডিশন বলা নেই, মানে দেখো এ আর বি এর ম্যাগনিটিউড সম্বন্ধে আমাদের কিন্তু কিছু বলেনি। এইটা না বললে কিন্তু অঙ্কটা এরপর থেকে করাটা টাফ হয়ে যাবে। 2 মার্কসের অঙ্কতে আমার মনে হয় বেশি বড় হবে না। তাহলে এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে লেট মড এ ইকুয়ালস টু মড বি। তুমি এটাকে ইউনিট ভেক্টর ধরতে পারো, আমি এটাকে কে ধরলাম, ঠিক আছে? এর মড ভ্যালুকে আমি কে ধরলাম, আর কেটাকে আমি নিয়ে নিলাম নট ইজ ইকুয়ালস টু জিরো, মানে নাল ভেক্টর নয় এরা। আচ্ছা, তাহলে আমাদের এ মাইনাস বি এর স্কোয়ারটা কত হবে? এইটা হয়ে যাবে টু কে স্কোয়ার মাইনাস টু কে স্কোয়ার কস থিটা। তো টু কে স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস কস থিটা, তাহলে টু কে স্কোয়ার ইন্টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু। এই কন্ডিশনটা না বলে দিলে কিন্তু মানে করাটা মুশকিল। এ প্লাস বি, তো চিন্তা করো না, বোর্ডে ওরকম হবে না, কারণ তো অনেকবার চেক করে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে? কস থিটা, টু কে স্কোয়ার কমন যাবে, ওয়ান প্লাস কস থিটা, তার মানে টু কে স্কোয়ার টু সাইন স্কোয়ার থিটা বাই টু। এখন তুমি যদি ডিভাইড করে দাও ওয়ান আর টু, সাপোজ তুমি ওয়ান ডিভাইডেড বাই টু করলে, তা তুমি দেখো বুঝতেই পারছো এটা কেটে যাবে। তাহলে এখানে তুমি পাবে ট্যান স্কোয়ার থিটা বাই টু, আর এখানে পাবে এ মাইনাস বি এর স্কোয়ার, আর এখানে এ প্লাস বি এর স্কোয়ার। এখন বোথ সাইডে স্কোয়ার রুট নিয়ে নাও, তাহলে এটা কত হবে? ট্যান থিটা বাই টু, প্লাস মাইনাস লিখবো না, শুধু প্লাসটাকে লিখবো বিকজ মড ভ্যালু আছে। তাহলে এইখানে এ মাইনাস বি এ প্লাস বি হয়ে যাবে, তার মানে প্রুভড। কি বললাম বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 13 কি বলেছে? এটাও ভালো অঙ্ক। এই অঙ্কটা বলেছে এ প্লাস বি এর মড হচ্ছে 6, এ মাইনাস বি এর মড হচ্ছে 4, তাহলে এ ডট বিটা কত? আচ্ছা, এদেরকে স্কোয়ার করে দাও, তাহলে মড এ মড বি স্কোয়ার মানে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু মড এ মড বি। দেখো এই সেম টাইপেরই জিনিস করেছি, ফলে আমি একবারে লিখে দিচ্ছি, আর এইটা হয়ে যাবে কস থিটা। ভালো কথা। এটা মানে কত? এটা মানে 6, তার মানে 36 বসবে। এটাকে 1 নাম্বার দিয়ে দাও। সিমিলারলি 4 স্কোয়ার 16 মড এ মাইনাস বি মড এ মড বি মাইনাস টু মড এ মড বি কস থিটা 2, ঠিক আছে? এইটা পাচ্ছি।
এখন কি করি, আচ্ছা এখন আমি কি করছি, এদের মাইনাস করে দিচ্ছি। কি বললাম বোঝালো দাদা? দেখো 36 মড এ স্কোয়ার মড বি স্কোয়ার টু মড এ মড বি কস থিটা, আর এই জায়গাটা হবে 16 মড এ স্কোয়ার মড বি স্কোয়ার মাইনাস 2 মড এ মড বি। বারবার আমার সাইনটা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। মাইনাস 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 প্লাস, তাহলে এটা তো কেটে যাবে, এটা কেটে হয়ে যাবে 20, এটা গেল এটা গেল, এটা হয়ে যাবে হচ্ছে তোমার 4 মড এ মড বি কস থিটা। এখন আমি পাশে লিখছি, এখান থেকে এটা কাটলে 5 হবে। ঠিক আছে, তাহলে দেখো তো 5 ইজ ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা। আচ্ছা মড এ মড বি মানে কি, এ ডট বি, তাই না? এটাই তো বার করতে দিয়েছিল। তাহলে এ ডট বিটা আমাদের কত বেরোলো, 5 বেরিয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা খুবই ইজি ছিল। আচ্ছা নেক্সট এই অঙ্কটা করব, প্রবলেম নাম্বার 14। ওপরটাকে মুছছি। প্রবলেম নাম্বার 14টা কি বলেছে? তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। এখন ভোরবেলা 6টা বাজে, 6:45 বাজে, হ্যাঁ ভিডিওটা করছি, মানে রাত্রির থেকেই আরো কিছু ভিডিও করেছি, সেগুলো তোমরা পাবে। যাই হোক, তো 14 ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু নন জিরো ভেক্টর। বলেই দিয়েছে নন জিরো ভেক্টর। কি কি নন জিরো ভেক্টর? একটা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন আলফা অ্যান্ড বিটা। আলফা আর বিটার মাঝখানে অ্যাঙ্গেল বার করতে হবে। বলে দিয়েছে আলফাটা নট ইজ ইকুয়ালস টু নাল ভেক্টর, বিটাটাও নট ইজ ইকুয়ালস টু নাল ভেক্টর। ঠিক আছে, আরেকটা কন্ডিশন বলে দিয়েছে, হোয়েন মানে এদের মাঝখানে অ্যাঙ্গেলটা বার করতে হবে তখন যখন এই কন্ডিশনটা থাকবে, টু আলফা ডট বিটা ইকুয়ালস টু মড আলফা ডট মড বিটা। দেখো এটা হচ্ছে পাতি মাল্টিপ্লাই হয়েছে বিকজ দুটো মড ভ্যালু, কিন্তু এই জায়গাটা আমরা লিখবো হচ্ছে টু আলফা বিটা কস থিটা আলফা বিটা। এটা এটা কেটে যাবে, এই যে কাটতে পারছি এর জন্যই কিন্তু এটা লিখতে হবে। তো মড নিলে তো 0 চলে আসবে, আর 0 হলে মানে যদি এটা ইকুয়াল টু 0 হতো তাহলে কিন্তু কাটতে পারতাম না। তো 0/0 তো 1 লেখো না, তাই না? ওটার জন্যই। তাহলে এখানে কত পাচ্ছ, কস থিটাটা পাচ্ছ হাফ, তাই থিটাটা কত হবে, হাফ কততে হয়, 60 ডিগ্রিতে হয়, 60 ডিগ্রি অথবা π/3। কি বললাম বোঝা গেল? সোজা সোজা অঙ্ক। আচ্ছা এরপরে 15 নম্বর অঙ্কটা আবার একটু কনসেপচুয়াল অঙ্ক। কি বলেছে, ইফ বি ডট সি ইজ ইকুয়ালস টু সি ডট এ, তাহলে শো দ্যাট, দেন যদি এই কন্ডিশনটা হয় আমাদের দেখাতে হবে এইটা পারপেন্ডিকুলার হবে বি মাইনাস সি এর ওপর। ঠিক আছে, দেখানো যাক। একটা কাজ করি, এটাকে এদিকে নিয়ে আসি। তাহলে বি ডট সি মাইনাস সি ডট এ, এটা করলে 0 পাবো। এখানে নাল ভেক্টর দেওয়া দরকার নেই বিকজ এটাও একটা স্কেলার এটাও একটা স্কেলার, তো এটা 0ই হবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি সি কে কমন নিই তাহলে বি মাইনাস এ, ও সরি আমি টাইপ মানে ভুল লিখে দিয়েছি, এখানে বি এ আছে। তাহলে আমি যদি এখন এ কে কমন নিই তাহলে আমি পাবো বি মাইনাস সি। ঠিক আছে, এটা 0। আচ্ছা এখান থেকেই তো আমরা বলতে পারি, ঠিক আছে, সো উই ক্যান সে দ্যাট, দেখো দুটো ভেক্টর, এটা একটা ভেক্টর, কেন বি মাইনাস সি একটা ভেক্টরই পাবে, যে একটা ভেক্টর, দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করলে 0 পাচ্ছ। তাহলে কি বলতে পারবে, তাহলে এই ভেক্টরটা পারপেন্ডিকুলার বি মাইনাস সি এর সাথে, ব্যাস হয়ে গেল। এতটাই ইজি অঙ্ক। ঠিক আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এরপরে প্রজেকশনের অঙ্ক দিয়েছে, খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসার মতো। তো চলেও এসছে ধরো। ঠিক আছে, প্রবলেম নাম্বার 16 কি বলেছে, ইফ দ্য প্রজেকশন অফ এ, ইফ দ্য প্রজেকশন, এইখানে এই প্রজেকশনের অঙ্কগুলো তারাই নির্ভুলভাবে করতে পারবে যারা এই ল্যাঙ্গুয়েজের মানে বোঝে। যদি ল্যাঙ্গুয়েজের মানে না বোঝো তুমি প্রজেকশনের অঙ্ক কিন্তু ভুল করবে। মানে বোঝাটা বিশেষ কোনো কঠিন ব্যাপারই নয়, খুব ইজি একটা ব্যাপার। ঠিক আছে, তো দেখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। ইফ দ্য প্রজেকশন অফ এ ভেক্টর, সেটা কত বলে দিয়েছে, আলফা আই ক্যাপ জে ক্যাপ 4k ক্যাপ অন বি, বিটা কত 2i ক্যাপ 6j ক্যাপ 3k ক্যাপ। ওকে, B4, B4, ঠিক আছে, ইউনিট দেন
ফাইন্ড আলফা। প্রজেকশন মানে হচ্ছে ছায়া। দেখো দু রকমের প্রজেকশন হয়, একটা স্কেলার প্রজেকশন, ভেক্টর প্রজেকশন। স্যার কি করে বুঝবো? ভ্যালু দেখে। এটা কি আছে? স্কেলার ভ্যালু, তার মানে স্কেলার প্রজেকশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাংলায় বলতে গেলে কি বলবে সেটাও আমি একবার তোমাদের বলে দিই, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট এখানে দেখেই নি কি বলছে। হ্যাঁ অভিক্ষেপ, ঠিক আছে, বাংলায় হচ্ছে অভিক্ষেপ। তো দেখো এইখানে বলেছে এই ভেক্টরটার প্রজেকশন পড়বে এই ভেক্টরটা, অন না বলে অনেক সময় অ্যালংও বলে, ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবে যার ওপর বা যার দিকে বলবে তার ইউনিট ভেক্টর নিতে হবে। আবারও বলছি, যার ওপর বা যার দিকে বলবে তার ইউনিট ভেক্টর নিতে হবে। কি বললাম বোঝা গেল? রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে একদম? তো যার ওপর বা যার দিকে বলবে সেখানে কিন্তু ইউনিট ভেক্টর নিতে হবে। তাহলে এরা বলতে চাইছে অন বি, তার মানে আমাকে বি এর ইউনিট ভেক্টর নিতে হবে, আর যে ভেক্টরটা পড়ে আছে তাকে ডট করে দেবো। আর এটাই হচ্ছে আমাদের চার, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো ভেক্টর ডট করেছি, তো একটা স্কেলার ভ্যালু পাচ্ছি। তো এটাকে লেখো, তাহলে বি কত? 2i ক্যাপ 6j ক্যাপ 3k ক্যাপ ডিভাইডেড বাই 4 প্লাস 36 প্লাস 9। ও সুন্দর। আর এটা ইন্টু এ ডট এ, এ কত? এটা হচ্ছে আলফা আই ক্যাপ জে ক্যাপ 4k ক্যাপ, এটা হচ্ছে 4। তাহলে বোঝাই যাচ্ছে, এটাকে মাল্টিপ্লাই করে দাও, এটা হচ্ছে 7 তোমার। তাহলে 2 আলফা প্লাস 6 প্লাস 12, আর এখানে হচ্ছে 4 ইন্টু 7, তার মানে 28। তাহলে 2 আলফা এখানে হচ্ছে 18, ওদিকে চলে যাবে 18, তাহলে কত হয়ে যাবে? 10। তার মানে আলফার ভ্যালু 5। কত ইজিলি বেরিয়ে গেল, 2 মার্কস পাওয়া কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের অঙ্ক দিয়েছে, আচ্ছা এরপরে সেম অঙ্ক আছে, এই অঙ্কটা ওপরটাকে মুছছি। পরের অঙ্কটা কি বলেছে শুনবে। পরের অঙ্কটায় 18 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্কটায় বলেছে ফাইন প্রজেকশন অফ এ অন বি হোয়েন এ ডট বি এত আর বি তোমাকে বলে দিয়েছে। আচ্ছা ফাইন প্রজেকশন, এখানে 17 নম্বর অঙ্কটায় বলেছে ফাইন প্রজেকশন, বাংলায় বললে অভিক্ষেপ, প্রজেকশন অফ এ, এ ভেক্টরের প্রজেকশন অন বি, এই অন বিটাই হচ্ছে আমাদের আসল। কার ওপরে? হোয়েন এ ডট বিটা বলে দিল 8 অ্যান্ড বি ভেক্টরটা বলে দিল 2i ক্যাপ 6j ক্যাপ 3k ক্যাপ। ভালো কথা, এটার অ্যান্সার বার করতে হবে, ঠিক আছে। তো শুরু করা যাক। দেখো এইখানে বলেছে অন বি, তো যার ওপর বা যার দিকে বলবে তার ইউনিট ভেক্টর, আর যে ভেক্টরটা পড়ে থাকবে সেটাকে ডট করব। আচ্ছা এটা বার করতে হবে আমাদের, কি বললাম বোঝা গেল? আচ্ছা এইটা মানে কি? এইটা মানে হচ্ছে বি বাই মড বি ডট এ, তাই তো? এবার তুমি এটা ভালো করে দেখো, এটা মানে তো বি ডট এ, হ্যাঁ কি না? বি ডট এ ডিভাইডেড বাই মড বি। আচ্ছা বি ডট এ যা, এ ডট বিও তো তাই, ইয়েস অর নো? এ ডট বি তো বলেই দিয়েছে, তোমার চিন্তা করেন, এটা বার করতে হবে। রুট ওভার 4 36 9, তাহলে অ্যান্সারটা হবে 8/7 ইউনিট, ঠিক আছে, বাস ইজি। আচ্ছা এর পরের যে অঙ্কটা বলেছে সেটা একটু তোমাদের 11-এ ফিজিক্স কতটা মনে আছে তার উপর ডিপেন্ড করছে, যার উপর না, যদি এটা 12-এও করেছো, ঠিক আছে, জানি না কতজন মনে রেখেছো এটাকে, ঠিক আছে। খুবই সোজা জিনিস, সায়েন্স তো মানে কানেক্টেড, ঠিক আছে। ম্যাথেরই টপিক, ফিজিক্সের টপিক নয়, কিন্তু তোমরা ফিজিক্সে উপাংশ বিবেচন বা কম্পোনেন্ট নেওয়া দেখেছিলে, ওইটাই, আর কিছু না, ঠিক আছে। এই রে ঢাকনাটা কোথায় গেল? আচ্ছা এখানে কি বলেছে অঙ্কটায়, এটা কত গেল? 17। 18 নম্বর অঙ্কটা তোমাকে বলেছে এ বি সি তিনখানা ইউনিট ভেক্টর আছে, তাহলে এ ভেক্টরের মড নিলে 1, বি ভেক্টরের মড নিলে 1, সি ভেক্টরের মড নিলে 1। এটা বলে দিয়েছে যে এবিসি তিনটে ইউনিট ভেক্টর, তাহলে মড নিলে তো 1ই হবে। আচ্ছা আরেকটা কি বলে দিয়েছে, এ বি সি তিনটে করলেও 1 পাওয়া যায়, মানে এর মড নিলে 1। আরও একটা কথা বলে দিয়েছে যে এ পারপেন্ডিকুলার বি, তার মানে এ ডট বি নিঃসন্দেহে 0। আচ্ছা ইফ ভেক্টর সি মেক্স অ্যান অ্যাঙ্গেল θ1 θ2 উইথ এ অ্যান্ড বি, এখানে বলেছে সি মেক্স অ্যান অ্যাঙ্গেল θ1 অ্যান্ড θ2 উইথ এ অ্যান্ড বি। আচ্ছা সি এর সঙ্গে অ্যাঙ্গেল করে হচ্ছে θ1, তার মানে সি ডট এ, ঠিক আছে, যদি এটা আমরা করি তাহলে আমরা কি পাবো?
মড সি মড এ কস থিটা ওয়ান, আর যদি আমি সি ডট বি করি তাহলে মড সি মড বি কস থিটা টু, এটা তো ওয়ান, তার মানে এটা হবে কস থিটা ওয়ান, এটা হবে কস থিটা টু। ওকে, তাহলে আমাকে শো করতে হবে কস থিটা ওয়ান আর কস থিটা টুর ভ্যালু -1। উই হ্যাভ টু শো কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু এর ভ্যালু -1, এটা আমাকে শো করতে হবে। ভালো কথা, দেখো আমি কোয়েশ্চেনটা পড়ে এই ইনফরমেশনগুলো বার করে নিয়েছি, এইটা আমাকে অঙ্ক করে দেখাতে হবে। তাহলে এটা আমাকে বের করতে গেলে কে হেল্প করবে? আমাকে হেল্প করবে হচ্ছে এরা, ঠিক আছে। আচ্ছা, এদেরকে নিয়ে কোনো কাজ নেই, এই রিলেশনটাকে ঘাটাই, দেখি কি পাওয়া যায়। এটা তাহলে স্কোয়ার করলে 1 হবে। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার প্লাস 2 এ ডট বি বি ডট সি সি ডট এ ইকুয়ালস টু 1। এই তিনটে 1 হয়ে যাবে, তার মানে 3, এখানে 2। এই যে এইটা আছে এটাকে আমি কি করব? দেখো এ ডট বি 0 বলে দেওয়া হয়, এটা 0 হয়ে গেল। আচ্ছা, বি ডট সি কত? বি ডট সি আমরা বার করে রেখেছি, এটা হচ্ছে কস থিটা ওয়ান, এটা হচ্ছে কস থিটা টু, এটা হচ্ছে 1। তাহলে বুঝতেই পারছো এটা ওদিকে চলে যাবে, তাহলে কত হবে? 2 কস থিটা ওয়ান কস থিটা টু, এটা -2, এটা কেটে যাবে 1, তার মানে কস থিটা ওয়ান কস থিটা টু এর ভ্যালু -1 হয়ে গেল, প্রুভড। ঠিক আছে, তো শেষ। এরপরে নেক্সট এই অঙ্কটাতে এসএনদের অঙ্ক, এটা খুবই কমন অঙ্ক, হ্যাঁ, পরীক্ষায় প্রায়শই আসে। আচ্ছা, এটা কি বলেছে? মুছলাম। তোমরা সবাই লিখে নাও, ঠিক আছে, পজ করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে অঙ্কটা বলেছে 19 নম্বর অঙ্কটা, যে প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট বিটা মাইনাস আলফা ডট, এটা একদম পাতি অঙ্ক। আর এখানে হচ্ছে এটা স্কোয়ার আলফা ইজ পারপেন্ডিকুলার, এটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার টু আলফা। আচ্ছা, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পারপেন্ডিকুলার, মানে কি? এই ডট প্রোডাক্ট করলে 0 আসবে, তাহলে বিটা আলফা ডট বিটা আলফা স্কোয়ার ডট আলফা করে দেখাই। এটা মাল্টিপ্লাই করলে বিটা ডট আলফা হবে মাইনাস আলফা ডট বিটা আলফা স্কোয়ার আলফা আলফা। আচ্ছা, এবার নিচটাকে কিন্তু একটু মুছতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে নিচটাকে মুছলাম, তো এটা করলে কত হবে? বিটা ডট আলফা আলফা বিটা আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, তো বিটা আলফা যা আলফা বিটাও তাই, ঠিক আছে, এরা কমিউটেটিভ মানে সেমি রেজাল্ট দেয়। তাহলে এটা অ্যান্সারটা কত হবে? 0। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা এর ওপর পারপেন্ডিকুলার হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাকে বলেছে তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে। কি কি তিনটে ভেক্টর? তিনটে ভেক্টর বলে দিয়েছে, এ ভেক্টর আই ক্যাপ 3 জে ক্যাপ কে ক্যাপ, বি ভেক্টর 2 i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর সি ভেক্টরটা 7 জে ক্যাপ 3 কে ক্যাপ। বলেছে এরা কো প্লেনার হবে, মানে একই প্লেনের উপর থাকবে। এটা মনে রাখবে, কিছুক্ষণ আগেও বোধহয় বলেছি, ইফ এ বি সি আর কো প্লেনার, দেন কি হবে? সবসময় এ বি সি এটা 0 হবে। তাহলে এটাকে 0 তুমি যদি দেখাতে পারো তাহলে এটা কোপ্লেনার, 0 না হলে কোপ্লেনার হবে না। কি করে করবে? দেখো, এইটাকে এ আগে আছে, তাহলে 1 3 1 এর কম্পোনেন্টগুলোকে ডিটারমিনেন্টে বসাবে, কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট, তাহলে 2 -1 -1, এখানে আই নেই, তো 0 7 -3। এটাকে সলভ করে দেখবে 0 আসছে, দেখবে, দেখে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে বলতে পারবে এরা কোপ্লেনার। যদি না আসে তাহলে কোপ্লেনার হবে না। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এরপরে 21 কি বলেছে? ফাইন্ড দ্য ভলিউম অফ প্যারালেলোপিপেড হুজ কো ইনিশিয়াল সাইডস আর, আমাকে বলে দিয়েছে এ 2 i ক্যাপ 3 জে ক্যাপ 4 কে ক্যাপ, বি বলে দিয়েছে 2 i ক্যাপ
আর সি বলে দিয়েছে 3i মাইনাস জে ক্যাপ 2k ক্যাপ। আচ্ছা, প্যারালেলোপিপেড যতদূর মনে হচ্ছে আয়ত ঘন ছিল, তাই তো? তবে একবার বাংলাটা দেখে নিই, ভুলভাল বলার থেকে দেখে নেওয়া ভালো। আচ্ছা, এখানে কি বলেছে, কত নম্বর অঙ্ক এটা? 21। হ্যাঁ, আচ্ছা, সামন্তরিক ষড়তলক। আচ্ছা, তো যাই হোক, এইটাকে আমাকে ভলিউম বার করতে হবে। দেখো, এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্টে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সের মধ্যে ছিল। যদি তিনটে ভেক্টর দিয়ে বলে, একটা কথা বলি, এখানে কিছু কিছু কথা আছে, ভালো করে শুনবে, যেন অনেকে মিস করে দেয়। কি বলেছে? কো ইনিশিয়াল সাইডস, এই কথাটার মানে কি? যে তিনটে ভেক্টর আছে, এরা কিন্তু পয়েন্ট ভেক্টর নয়। ভেক্টর তো এখানে দু রকমের আছে, একটা পয়েন্ট ভেক্টর, একটা লাইন ভেক্টর। পয়েন্ট মানে জাস্ট একটা পয়েন্ট, আর লাইন মানে হচ্ছে এটা। ধরো তোমরা এটা পড়ে এসছো, দেখো একটু হিন্ট দিয়ে দিই। ধরো পি, পি পয়েন্ট তাকে লেখা হয় ওপি, কিউ পয়েন্ট তাকে লেখা হয় ও কিউ। তাহলে পি কিউটা কি লেখো? পি কিউটাকে লেখো হচ্ছে ও কিউ মাইনাস ওপি। কোত্থেকে আসে এটা? ট্রাইঅ্যাঙ্গুলার ল অফ ভেক্টর অ্যালজেব্রা, ঠিক আছে, সামেশন অ্যাডিশন, ভেক্টর অ্যালজেব্রার যে ট্রায়াঙ্গুলার অ্যাডিশনের ফর্মুলা আছে ওখান থেকে চলে আসে। আচ্ছা, তো এইটা হচ্ছে পয়েন্ট, এটা পয়েন্ট, এটা হচ্ছে লাইন ভেক্টর। তো এরা কিন্তু সবাই লাইন ভেক্টর, পয়েন্ট ভেক্টর না। কোইনিশিয়াল মানে এদের ব্যাপারটা এরকম হচ্ছে, একটা কমন পয়েন্ট থেকে তিনজন ভেক্টর যাচ্ছে। কি বললাম, বোঝা গেল? তাহলে ভলিউম কত হবে? ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে এ বি সি। কি বললাম, বোঝা গেল? এটা হচ্ছে ফর্মুলা। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে কি করবে, এটা কি করে বার করবে? দেখো, টু ফার্স্টে এ আছে, তাহলে এর কোএফিসিয়েন্ট 2 -3 4, তারপরে আছে 2 -1 -1 3 -1 2। এটাকে সলভ করতে হবে, দেখি তো কত বেরোয়। তাহলে 2 করলে -2 -1 -2 -1 +3, 3 করলে 4 +3, আচ্ছা, +4 করলে -2 +3। তাহলে এই জায়গাটা -3 মানে -6, এই জায়গাটা 7 মানে 21, এই জায়গাটা 1 মানে হচ্ছে 4, তার মানে 25, তার মানে 9 ইউনিট কিউব। কি বল, 19 ইউনিট কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? লিখে নাও, এরপরে নেক্সট অঙ্কে যাব। 2 মার্কসটা অলমোস্ট আমাদের হয়েই এসেছে। নেক্সট অঙ্ক শুরু করা যাক। আচ্ছা, একটু বলে রাখি, এইখানে কিন্তু মড ভ্যালু নেবে, হ্যাঁ? মড ভ্যালু মানে অনেক সময় যে নেগেটিভ চলে আসে, তো নেগেটিভ ভ্যালু না, মড ভ্যালু, তো ভলিউম তো নেগেটিভ হবে না, ঠিক আছে? তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক হচ্ছে প্রবলেম নাম্বার 22। প্রবলেম নাম্বার 22, ঠিক আছে? ভেক্টর সোজা, খুব স্কোরিং, নাম্বার উঠে যায়। 22তে কি বলছে? কন্ডিশন অফ কোপ্লেনারিটি অফ থ্রি ভেক্টরস, ঠিক আছে, এ বি সি ইজ এত, এক্সপ্লেন ইট। মানে তিনখানা ভেক্টর দেওয়া আছে এ বি সি, ঠিক আছে? আচ্ছা, ইজ বলে দিয়েছে বক্স এ বি সিটা হচ্ছে 0। তিনখানা ভেক্টর দিয়েছে, এই তিনটে ভেক্টর যদি কোপ্লেনার হয় তাহলে এইটা তো হবেই। এটাকে এক্সপ্লেন করতে বলেছে। আচ্ছা, যদি পরীক্ষায় দেবে না তাও একবার বলে দিই। সাপোজ এটা একটা প্লেন আছে, এই প্লেনের মধ্যে এ আছে, সাপোজ বি আছে, আর সি আছে। আমি কো ইনিশিয়ালি নিলাম, ঠিক আছে? এই দুখানা ভেক্টর কি বলেছে, কি হবে? কোপ্লেনার। তাহলে একটা কথা বলো, এ ডট বি ক্রস সি 0 মানে কি? এ বি সি, এটার বক্স করা মানে হচ্ছে এ ডট বি ক্রস সি, যদিও এটাকে চেঞ্জ করেও লেখা যায়। আচ্ছা, বি ক্রস সি মানে কি গো? বি ক্রস সি মানে এমন একটা ভেক্টর যেটা বি সি যেই প্লেনে আছে তার সঙ্গে কি হয়, পারপেন্ডিকুলার হয়, রাইট হ্যান্ড কর্কস্ক্রু রুল। তাহলে আমি বি আর সি এটাকে বললাম এটা হচ্ছে এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, ভালো কথা। এবার দেখো, তার মানে কি, এইটা যদি আমার কাছে, এইটা এখানে বি থাকে, এখানে সি থাকে, এখানে এ থাকে, কথার কথা বলছি, তাহলে বি ক্রস সি করলে এই পেনটা পাবো। তাহলে এই পেনটা তো এর সাথেও পারপেন্ডিকুলার হবে, তার মানে এই যে ভেক্টরটা পাচ্ছি তার সাথে এর ডট প্রোডাক্ট করলে কত আসছে? 0, তাই না? তার মানে এর সঙ্গে এটা পারপেন্ডিকুলার আছে, এই পেনটা যেটা দিয়ে বলছিলাম। তাহলে এটা দিয়ে স্যার বোঝাতে চাইছেনটা কি? যদি এই ভেক্টরটা এই প্লেনে না থাকতো, এই দুখানা প্লেনে আছে নিয়ে নিলাম, ঠিক আছে, যদি এইটা না থাকতো না, ভালো করে বোঝো একটা কথা, যদি এইটা এই প্লেনে না থাকতো তাহলে তোমার মধ্যে কিন্তু অ্যাঙ্গেলটা 90 হতো না, 90 ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল সাপোজ চলে আসতো, তাহলে 0 হতো না। বোঝা গেল? এটা কি এক্সপ্লেন করতে হবে, তো এরকম অঙ্ক পরীক্ষায় দেবে না, তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? বলে দিলাম একবার, জাস্ট বেসিক কনসেপ্ট।
যাই হোক, তো নেক্সট, আচ্ছা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তোমাদের জন্যই কিন্তু ভেক্টরের ভিডিওটা আগে দিলাম। আচ্ছা এরপরে কত হবে? 23 কি বলেছে? ফাইন্ড এক্স ওয়াই জেড। এটাও দেবে না, এরকম অঙ্ক দেয় না। ফাইন্ড এক্স ওয়াই জেড, এইটা আমাকে খুঁজে বার করতে হবে যখন কোয়েশ্চেনে বলে দিয়েছে এক্সটা হচ্ছে 3u এক্স, হ্যাঁ 3u প্লাস ভি প্লাস 2w। হুম, আচ্ছা আর এই জায়গাটা কত হবে? ওয়াইটা হবে লিনিয়ার অ্যালজেব্রা টাইপের 2u, ঠিক আছে, প্লাস ভি মাইনাস 3w, আর জেডটা হবে ইউ প্লাস 2v মাইনাস ডাব্লিউ। অ্যান্ড আরও একটা ইনফরমেশন দিয়েছে যে বক্স অফ ইউ ভি ডাব্লিউ সেটা বলে দিয়েছে 5। এটা খুব সোজা অঙ্ক, ঠিক আছে, আসার চান্স কম এটার। দেখো এটা বার করতে হবে, ভ্যালু এটাকে লেখো। এটা কি আছে বাবু? এখানে এক্স এর জায়গায় কত লিখবে? 3u প্লাস ভি 2w। এটাকে আমি একটা বক্সে মানে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এরপরে পরেরটা কোনো কমা টমা দেবে না কিন্তু, গ্যাপ ছেড়ে একটু লিখবে 2u প্লাস ভি মাইনাস 3w, আর এখানে ইউ টু ভি মাইনাস ডাব্লিউ। এটা এবার একটা কথা শোনো, তুমি তো এগুলোর বক্স করেছো, হ্যাঁ কি না তো উত্তর দেবে আমাকে। সাপোজ মনে করো এটা আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ 3k ক্যাপ, ঠিক আছে, 5j ক্যাপ মাইনাস 6k ক্যাপ 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। ধরো এই তিনটে ভেক্টর তোমাকে দিয়েছে, তাহলে এদের বক্স করলে কি লিখতে তুমি? এদের বক্স করলে তুমি ডিটারমিনেন্ট লিখতে, তাই তো? কি লিখতে ডিটারমিনেন্ট? 1 মাইনাস 2 3, 0 5 মাইনাস 6 2 মাইনাস 3 0, এটা লিখতে তো। তাহলে এইখানে দেখো আই ক্যাপের কোএফিসিয়েন্ট কত আছে? +1, জে ক্যাপের কত আছে? -2। তুমি এটাকে মনে মনে সেরকমই ভাবে ভাবো, হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে। কি বললাম বোঝা গেল? তাহলে তুমি এটাকে কি লিখবে? এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা লেখো, সেটা হবে 3 1 2 2 1 -3, আর এই জায়গাটা কত হবে? 1 2 -1 হয়ে গেল। তাহলে স্যার ইউ ভি ডাব্লিউ তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ না, তাহলে লিখবো কি করে? ওইটার তোমাকে লিখে দিতে হবে হচ্ছে বক্স, ঠিক আছে? বলবে স্যার এটা কি এস এর জন্য হয়? হ্যাঁ লেখা যেতে পারে, খুব একটা অসুবিধা নেই। বলবে স্যার কি করে? তুমি যদি এর সঙ্গে বক্স অফ আই জে কে করো তাহলে দেখবে তোমার 1ই চলে আসবে। বলে স্যার কি করে? দেখো এটা মানে হচ্ছে আই ডট জে ক্রস কে, তাই তো? আচ্ছা জে ক্রস কে করলে কি হয়? তুমি যদি আই জে কে এরকম সার্কেল করো তাহলে জে ক্রস কে করলে আই পাবে, তাহলে আই ডট আই তার মানে মড আই স্কোয়ার তার মানে 1। তো এর সঙ্গে তো 1ই মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে? এটা করে দাও ভাই। এটা ভ্যালু তোমাকে বলে দিয়েছে 5, আগে এটা বার করো, এটা হবে 3, তার মানে -1 প্লাস 6 -1 -2 প্লাস 3 প্লাস 2, তার মানে এখানে হবে 2 -1 উইদিন ব্র্যাকেট 5। তাহলে এটা করলে কত হচ্ছে? 5 মানে 15। এটা করলে কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 1, তার মানে -1। এটা করলে হচ্ছে 2 মানে ইন্টু 5, ঠিক আছে? তাহলে এটা করলে 17, 17 -1 16, 5 16 80, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমাদের 24 করে নিতে হবে, 24। এটাও ভালো অঙ্ক কিন্তু আসার চান্স কম। তা 24এরটা আমার মনে হচ্ছে এইখানেই হয়ে যাবে। 24এরটা এই বক্স প্রপার্টির ওপরই একটা অঙ্ক। 24এরটা কি বলেছে? ইফ টু ভেক্টরস ইউ এন্ড ভি, ইফ টু ভেক্টরস ইউ অ্যান্ড ভি, যেখানে মড ইউ ক্রস ভিটা তোমাকে বলেই দিয়েছে √2, তোমাকে ভাবতে হবে না, তোমাকে ফাইন্ড করতে হবে বক্স অফ ইউ ভি, আর এখানে ইউ ক্রস ভি, ঠিক আছে? এটাকে না আমি ব্র্যাকেটে রাখছি, বইতে নেই। তিনটে ভেক্টর, কি বললাম বোঝা গেল? আচ্ছা এটা বার করতে হবে। এবার একটা প্রপার্টি হয়, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। দেখো বক্স এ বি সি হয়, এ বি সি যা বি সি এ তাই, ঠিক আছে, সি এ বি তাই। স্যার কি করে মনে রাখবো? সার্কেল এঁকে মনে রাখতে পারো। সাপোজ ধরো এ বি সি আছে, ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা মতো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যা নেওয়ার নিয়ে নাও, ঠিক আছে? অর্ডারটা ব্রেক করলে এখন মাইনাস হবে। দেখো এ বি সি এই দিকে ঘোরাচ্ছ, ঠিক আছে, এ বি সি যা হবে ফ্যানের নবের মতো, আগেকার দিনে ফ্যান থাকতো না টক টক করে ঘোরাতে, তো ওটা একটা। তাহলে এ বি সি, বি সি এ, সি এ বি।
ধরো এ বি সি, তোমার মনে হলো না স্যার আমি এ বি সি করবো না, আমি তুমি যে অর্ডারটা নিয়েছো তার উল্টো অর্ডারে যাবো, ধরো এ সি বি করবো। এ সি বি করলে এই যে ভ্যালুটা সেমই থাকবে, শুধু আগে একটা মাইনাস চলে আসবে, আর তার কারণ হচ্ছে ভেক্টরই। কি বললাম বোঝা গেল? যখন তুমি এই অর্ডারটাকে চেঞ্জ করবে ক্রসে চেঞ্জ হবে, এ ক্রস বি যা হয় বি ক্রস এ করলে কিন্তু মাইনাস হবে, সেটা তো উল্টে যাবে। বোঝা গেল? এইটা কিন্তু মনে রাখতে হয়, তার জন্য এই জিনিসটা মনে রাখাটা খুব দরকার। এবার এইটা আছে, দেখো এটাকে এ বি সি, ঠিক আছে, বি সি এ, মানে আমি চাইছি সিটা আগে আসুক সবার ফার্স্টে, তাহলে এইটা ইউজ করতে পারবো। তাহলে এটা করা মানে কি হবে, ইউ ক্রস ভি, ইউ ভি। কি বললাম বোঝা গেল? আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, এ বি সি মানেটা কি? এ ডট বি ক্রস সি, ইয়েস অর না? বলবে হ্যাঁ স্যার। তাহলে এটা মানে কত হবে, ইউ ক্রস ভি, আচ্ছা ডট ইউ ক্রস ভি। কেন করলাম এবার বুঝতে পেরেছো? দুটো সেম ভেক্টরে ডট করে দিলাম, তাহলে কত হবে, এইটা হয়ে যাবে ইউ ক্রস ভি, এই যে ভেক্টরটা আছে তার স্কোয়ার, তো এটা ছিল হচ্ছে √2 তার স্কোয়ার, তার মানে কত হবে, তো মড দেওয়া দরকার নেই, 2 হয়ে যাবে এর অ্যান্সার। কি বললাম বোঝা গেল? দেখে নাও। এরপর লাস্ট অঙ্ক বাকি 25, ওটা হলে 2 মার্কস আমাদের শেষ, তারপর আমরা 3 মার্কসে চলে যাব। ঠিক আছে, 2 মার্কস আমাদের শেষ হয়ে যাবে, আমরা 3 মার্কসে সোজা চলে যাব। 25 কি বলেছে? 25-এ বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, না ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা ভ্যালু বার করতে হবে, এ উইদিন বক্স বি প্লাস সি ক্রস এ বি সি। এটা কিন্তু বক্স নেই, হ্যাঁ থার্ড ব্র্যাকেট আছে। আচ্ছা এটা বার করতে হবে, তাহলে একটা কাজ করো, এ কে যেরকম আছে রেখে দাও, ব্র্যাকেট ফেলো। এটা করলে কত হবে বলো, বি ক্রস এ বি সি। একটা কথা বলি, আমি খাতা দেখতে গিয়ে ভুলটা দেখি প্রায়শই, যে এখানে কিন্তু মনে রাখবে এটার সঙ্গে এদিকে মাল্টিপ্লাই করছো। অনেকে কি করে, এটা তো লেখে মাল্টিপ্লাইটা পরে করে, সেটা কিন্তু হবে না, কারণ ক্রস প্রোডাক্টে কিন্তু কমিউটেটিভ হয় না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, লিখলে কিন্তু কাটা খাবে। প্লাস সি, তাহলে এইখানে কত হবে, এ বি সি। বেসিক জিনিস ঠান্ডা মাথায় করবে, ঠিক আছে, তাহলেই হবে। পরীক্ষার আগে কিন্তু ঘুমিয়ে যাবে, রাত জেগে পড়বে না। এখনকার যে জেনারেশন তো রাত জেগেই পড়ে, ঠিক আছে, ওটা পড়াটা ঠিক নয় পরীক্ষার আগের দিন। আমিও পড়েছি, কিন্তু যাই হোক পড়েছি, তোমরাও করতে পারো, কিন্তু রেকমেন্ডেড নয়। এটা মানে কত হবে, বি ক্রস এ প্লাস বি ক্রস বি। বুঝতেই পারছো জিরো হয়ে যাবে, কেন সেমের সঙ্গে ক্রস করলে জিরো হয়, বিকজ সাইন জিরো হয়ে যায়, সাইন জিরো জিরো। আর এটা করলে কত হবে, বি ক্রস সি প্লাস সি ক্রস এ প্লাস সি ক্রস বি প্লাস সি ক্রস সি। আচ্ছা তাহলে এ, তো বি ক্রস এ আছে, আচ্ছা ওটাকে বি ক্রস এই রেখে দাও, কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই, এটা জিরো হয়ে যাবে, কিন্তু এটাকে নাল ভেক্টর লিখতে হবে, জানো তো? এই ছোটো ছোটো জিনিস লেখার উপর না অনেক সময় মার্কস কাটে। কি বললাম বোঝা গেল? হয়তো তুমি জিরো লিখে চলে আসলে কি হবে, ঠিক আছে, ভেবে না, ওটা এটা লেখা যায় না। ঠিক আছে, একদম প্রপার লিখবে, সায়েন্স নিয়ে পড়ছো। তাহলে বি ক্রস সি, সি ক্রস এ, সি ক্রস বি, আর এটা হয়ে যাবে নাল ভেক্টর। আচ্ছা এবার মাল্টিপ্লাই করে, এটা তো ডট আছে, তাহলে এটা করলে কত হবে, এ ডট বি ক্রস এ ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো এখন যখন মাল্টিপ্লাই করবে দুখানা ভেক্টরে ডট হবে, তো এবার তুমি জিরো ফেলতে পারো। তাহলে এটা করলে কত হবে, এ বি ক্রস সি ডট দিয়ে, এটা করলে হবে এ ডট সি ক্রস এ প্লাস এ ডট সি ক্রস বি। ভালো কথা। আচ্ছা এইটা মানে কি, এটা মানে হচ্ছে এ বি এ বক্স করলে, তাই তো? এটা তো জিরো হবে, লেখার দরকার নেই। এটা মানে কত, এ বি সি, এটা মানে কত, এ সি এ, এটা মানে কত, এ সি বি। আচ্ছা এবার এটা জিরো হবে, বক্সের ভিতর রিপিট করে গেলে জিরো হয়ে যায়, এটা জিরো হবে। আচ্ছা এটাকে এ বি সি রেখে দাও, আচ্ছা এটাও জিরো হবে, আর পড়ে রইল এ সি বি। আচ্ছা আমি এ বি সি এর অর্ডারটাকে আমার মতো করে নিলাম, ঠিক আছে। এখন দেখো এটাতে এ বি সি এর ঝামেলা নেই, এটা দেখো এ বি সি এখান থেকে এ সি, মানে আমার অর্ডার ব্রেক করেছে, তার মানে এটা কি লিখবো, দেখো অর্ডার ব্রেক করা মানে মেনটা কি, মেন মানে এবিসি থেকে তো শুরু হয়, তো এবিসি তুমি লিখে দেবে, কি লিখে দেবে, এ বি সি, কিন্তু অর্ডার ব্রেক করা ওকে শাস্তি দিতে হবে, তাহলে এবিসি
এই যে এসিবি লিখেছে, মেন তো এবিসি, এবিসি থেকে তো মডিফাই করে পাচ্ছ, তাহলে মেনটাকে লিখে দেবে। অর্ডার ব্রেক করা শাস্তি হচ্ছে এই ভ্যালু এই ভ্যালু সেম, শুধু আগে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে জিরো। এখানে নাল ভেক্টর হবে না, শুধু জিরো হবে, ঠিক আছে, বিকজ এটা স্কেলার ভ্যালু। তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তো দেখে নাও তোমরা, এরপরে আমরা 3 মার্কস শুরু করব। তাহলে নেক্সট আমরা 3 মার্কসের অঙ্ক স্টার্ট করছি। 3 মার্কসে 30টা অঙ্ক আছে, যদি ভিডিও বেশি বড় হয়ে যায় তাহলে কেটে দেবো, আর নইলে একবারই পাবলিশ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো 3 মার্কসের অঙ্ক শুরু করা যাক। দেখো 3 মার্কসের বেশ কিছু এমন অঙ্ক আছে যেগুলো এখনকার দিনে পরীক্ষায় আসে না, কিন্তু তোমাদের এই তো সেমিস্টার সিস্টেম প্রথম, রিস্ক নিয়ে লাভ নেই, করেই ফেলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নাম্বার 1, এই যে অঙ্কটা আছে, ফার্স্ট অঙ্কটাই কনসেপচুয়াল, ঠিক আছে। যদি এইগুলোকে কেউ ওই মুখস্থের মতো করে পড়ে না তাহলে পারবে না, একদম ওপেনলি বলছি, মুখস্থের মতো করে পড়লে, কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেয় বা কনসেপচুয়াল দিয়ে দেয় তাহলে কিন্তু পারবে না। এবং এই অঙ্কটা কি বলেছে, ইফ 60 i cap plus 3 j cap 40 i cap minus 8 j cap and a I cap minus 52 j cap are collinear, দেন এটা কত, এটা বার করতে বলেছে। এবার অনেকে না পরীক্ষার সময় খেয়ালই করবে না যে এখানে কোলিনিয়ার লেখা আছে, মানে স্যার এটা খেয়াল করবো না, মানে আপনি তো কোশ্চেন লিখছেন খেয়াল করবো না, মানে বলতে কি চাইছেন, কি বলতে চাইছি ভালো করে বোঝো। এরা কি বলো তো, এরা পয়েন্ট ভেক্টর না লাইন ভেক্টর, এটা আগে বলো। এরা কিন্তু পয়েন্ট ভেক্টর, লাইন ভেক্টর নয়। যদি লাইন ভেক্টর হতো তাহলে এদেরকে কোইনসাইড বলা হয় বা প্যারালাল বলা হয়, ঠিক আছে। তাই এখানে কোলিনিয়ার কথাটা ইউজ হচ্ছে, মানে এরা পয়েন্ট ভেক্টর, বিকজ পয়েন্ট থাকলে কোলিনিয়ারটা হবে। তো তুমি একটা কাজ করো, এটাকে তুমি পয়েন্ট ধরে নাও, সাপোজ এই পয়েন্টটাকে তুমি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, আর এই পয়েন্টটাকে তুমি ক্যাপিটাল সি ভেবে নাও, ঠিক আছে। তাহলে এই তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে তোমাকে বার করতে হবে। দেখো এটা সোজা, একটা কাজ করো, তোমার তো এটা দেওয়া আছে, মানে ও এ ভেক্টর পয়েন্ট কিভাবে লিখতে হবে, তাহলে 60 i ক্যাপ 3 j ক্যাপ 2 ডাইমেনশনাল করা হয়েছে বিকজ জেডটা নেই এখানে। ও বি, ও বিটা হচ্ছে 40 i ক্যাপ 8 j ক্যাপ। ও সি, ও সিটা কত, ও সিটা হচ্ছে এ আই ক্যাপ 52 জে ক্যাপ। এখন তুমি এবিটা বার করো, এবিটা কত হবে, ও বি মাইনাস ও এ। আচ্ছা তাহলে এটা মাইনাস এটা, তাহলে মাইনাস 20 আই ক্যাপ, এটা মাইনাস এটা, তাহলে মাইনাস 11 জে ক্যাপ। আচ্ছা বিসি বার করো, বিসি কত হবে, তুমি এসিও বার করতে পারবে, যায় আসে না, ঠিক আছে। তাহলে এসি বার করে নি, এসি কত হবে, ও সি মাইনাস ও এ, তার মানে এটা হবে এ মাইনাস 60 আই ক্যাপ, আচ্ছা মাইনাস 52 মাইনাস 3, তার মানে মাইনাস 55 জে ক্যাপ। এখন দেখো যদি এরা কোলিনিয়ার হয় তার মানে তো এরা প্যারালাল হবে না, ব্যাপারটা বুঝতে পারছো, এরকম ব্যাকা হলে তো প্যারালাল হবে না, তার মানে এরা প্যারালাল হচ্ছে, যদি কোলিনিয়ার হয় এটা ধরে নেবো আমরা। তাহলে এখানে অ্যাজিউম করছি যে এ বি প্যারালাল এসি, ঠিক আছে। তাহলে প্যারালাল হলে, আচ্ছা অ্যাজুম তো করার কিছু নেই, কোলিনিয়ার বলে দিয়েছে, সরি, তার মানে প্যারালালই হবে, ঠিক আছে। তার মানে প্যারালাল হলে কি হবে, এদের ডিরেকশন রেশিও গুলো প্রপোর্শনে থাকবে। তাহলে কি করে লিখবে তুমি ওটাকে দেখো, তার মানে এটা লিখবে -20, দেন ডি আর মাস্ট বি ইন প্রপোর্শন, ঠিক আছে। তাহলে -20 আর এখানে হচ্ছে এ -60, -11 -55, এটা কাটবে এখান থেকে, এটা 5, তো এটা ওদিকে চলে যাবে, তার মানে -100 এ -60, তাহলে এ কত হবে, -100 + 60, তার মানে -40। কি বললাম বোঝা গেল, এটা হচ্ছে এর ভ্যালু, লিখে নাও। নেক্সট অঙ্কতে যাব, নেক্সট অঙ্কগুলো জিওমেট্রিক। তাহলে নেক্সট অঙ্কগুলো বেশ কয়েকটা জিওমেট্রির অঙ্ক দিয়েছে, যদিও ভালো ভালো অঙ্ক, করে বেশ মজাই আসে, এই অঙ্কগুলো খুব বেশি টাফ নয় এগুলো। তো শুরু করছি, জিওমেট্রির অঙ্কগুলো এক এক করে করবো। দেখো কোয়েশ্চেন কিছু কিছু অঙ্কতে আমি লিখছি, কিছু কিছু অঙ্ক আমি লিখছি না, আমি এই বইয়ের একদম নাম্বারিং ফলো করছি, ঠিক আছে, তো তোমরা পেয়ে যাবে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 2, এটা লিখতেই হবে, দরকারও আছে। প্রুভ দ্যাট দ্য সাম, আমি বাংলাতেও বুঝিয়ে দেবো, দ্য সাম অফ দ্য মিডিয়ান, ঠিক আছে, ভেক্টরস অ্যালং
ডাইরেকশনটাও বলে দিচ্ছে, ফ্রম ভার্টেক্স টু মিড পয়েন্ট অফ অপোজিট সাইড অফ আ ট্রাইঅ্যাঙ্গেল ইজ 0। এটা আমাকে ফার্স্টে দেখাতে হবে। তারপরে বলেছে ইউজিং দিস রেজাল্ট so that GA vector, GB vector, GC vector null vector, where GB centroid, where GB centroid of triangle ABC। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তো শুরু করি। এটা প্রমাণ করতে বলেছে মিডিয়ান মানে মধ্যমা যেটা আছে, ঠিক আছে, যার ডিরেকশনটা হচ্ছে ভার্টেক্স থেকে মিড পয়েন্টের দিকে, ঠিক আছে, সেটা 0 হবে। তারপরে আরেকটা পার্ট আছে অঙ্কের, কিন্তু দুটো পার্ট আছে। কি বললাম, বোঝা গেল? একটা ট্রাইঅ্যাঙ্গেলের ছবি আঁকো, এটা এ, এটা বি, এটা সি। এ ভেক্টরটা হচ্ছে পয়েন্ট ভেক্টর, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। মিডিয়ান বা মধ্যমা কি করে করে? কোনো একটা ভার্টেক্স, তিনটে ভার্টেক্স আছে, তিনটে মধ্যমা হবে। তিনটে মধ্যমা যে পয়েন্টে কাট করে তাকে বলা হয় সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। তো মিডিয়ান মানে হচ্ছে কোনো একটি ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টকে জাস্ট কানেক্ট করা। জাস্ট কি কানেক্ট করা? তাহলে এটাকে নাম দাও পি, এটাকে নাম দাও কিউ, এটাকে নাম দাও আর। তো লিখে নাও পি কিউ আর বি দ্য মিড পয়েন্টস, ঠিক আছে, মধ্যবিন্দু অফ বিসি। তুমি ভেক্টর দিতে পারো, কিছু যায় আসে না। সি এ, ঠিক আছে, অ্যান্ড চলো ভেক্টর দিলাম না, এমনি নাম লিখে দিচ্ছি বিসি সি এ এ বি। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এখানে কি বলেছে? প্রুভ দ্যাট দ্য সাম অফ দ্য মিডিয়ানস অফ দ্য ডিরেকশনটা বলে দিয়েছে, মানে এপি বার করতে হবে। মিডিয়ান তার মানে এপিটা, আগে পিটা বার করবো। পিটা কি করে হবে? পিটা তো মিড পয়েন্ট, তার মানে বি প্লাস সি বাই টু। কিউটা কত হবে? কিউটা হবে এ প্লাস সি বাই টু, আর আরটা হবে এ প্লাস বি বাই টু, ঠিক আছে। আচ্ছা, এখানে পয়েন্টগুলোকে বের করলাম, এবার দেখাতে হবে মিডিয়ান। তাহলে আমাকে এপি বার করতে হবে। এপি মানে হচ্ছে ওপি মাইনাস ও কিউ। একদম বেসিক, এটা আগেও বললাম কিছুক্ষণ আগে, ঠিক আছে। এগুলো একদম বেসিক জিনিস, তুমি যদি এগুলো আগে নাও করে থাকো তাহলে এখন দেখেও বুঝতে পেরে যাবে, এগুলো মনে রাখাটা কোনো বড় ব্যাপারই নয়। তাহলে ওপি মানে এইটা, তাহলে কত আছে? বি প্লাস সি বাই টু মাইনাস এ। এটাকে সলভ করলে 2, তাহলে বি প্লাস সি মাইনাস 2a। এপি পেয়ে গেলাম, কারণ আমাকে এপিটাই বার করতে হবে, ডিরেকশনটা বলে দিয়েছে ভার্টেক্স থেকে মানে মিড পয়েন্টের দিকে। এবার বি কিউ, বি কিউটা হচ্ছে ও কিউ মাইনাস ও বি। ও কিউ কত? এ প্লাস সি বাই টু মাইনাস বি, তার মানে এ প্লাস সি মাইনাস টু বি বাই টু। আর বার করতে হবে সি আর, ও আর মাইনাস ও সি। ও আর কত হবে? ও আর হচ্ছে এ প্লাস বি বাই টু মাইনাস সি, টু এ প্লাস বি মাইনাস টু সি। এদের সাম করতে বলেছে। তাহলে সাম যখন করবে তাহলে তোমাকে লিখতে হবে এপি প্লাস বি কিউ প্লাস সি আর। করো সাম, এদেরকে ভ্যালু বসাও। তাহলে এখানে করলে কত হবে? বি প্লাস সি মাইনাস টু এ বাই টু, এ প্লাস সি মাইনাস টু বি বাই টু, এ প্লাস বি মাইনাস টু সি বাই টু। এলসিএম তো সবাই টুই আসবে। আচ্ছা, বি বি, তাহলে টু বি টু সি টু এ মাইনাস টু এ মাইনাস টু সি মাইনাস টু বি। তাহলে এটা করলে আলটিমেটলি কত আসবে? আচ্ছা,
ইজ জিরো, দেখো ভেক্টরের সাম তো জিরো, মানে এখানে জিরো ভেক্টর হবে, ঠিক আছে, তার মানে এখানে জিরো ভেক্টর দেবে, তো নাল ভেক্টর বাই 2, তো জিরো ভেক্টর হচ্ছে, এটা তো একটা হয়ে গেল। এবার হচ্ছে ইউজিং দ্য রেজাল্ট সো দ্যাট জি এ জিবি, এটা তো জি হচ্ছে এই পয়েন্টটা, জি বার করার ফর্মুলা আছে, জি হচ্ছে এই যে তিনটে ভার্টেক্স দেখতে পাচ্ছ, এদেরকে সাম করতে হয় বাই 3 করতে হয়। এবার সিমিলারলি তোমাকে জি এ বার করতে হবে, জি এ, জি বি আর জি সি, তো জি এ মানে ওজি মাইনাস ও এ, এটা মানে হচ্ছে ওজি মাইনাস ও বি, আর এটা মানে হচ্ছে ওজি মাইনাস ও সি, তাহলে এটা হয়ে যাবে 3 ওজি মাইনাস ও এ প্লাস ও বি প্লাস ও সি। আচ্ছা, এখন তুমি এদের ভ্যালুটা বসাবে, 3 ওজি, এটাই অ্যাকচুয়ালি ওজি ভেক্টর, ঠিক আছে, তো এটা 3 ওজি, তো এটা কত হবে, এটা হবে এ, এটা তাহলে কত হবে, এইটা হয়ে যাবে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, থ্রি থ্রি তো কেটে যাবে, মাইনাস ও এ, ও এ কত, ও এ হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ঠিক আছে, এটাকে তুমি যখন সলভ করবে তো অ্যান্সারটা জিরোই আসবে, ঠিক আছে, এটা প্রুফ করতে বলেছিল, কিন্তু তোমাকে এখানে বলেছে ইউজিং দিস রেজাল্ট, মানে এই রেজাল্টটাকে কোথাও না কোথাও ইউজ করতে হবে। দেখো, পরীক্ষা যদি ইউজিং দিস রেজাল্ট বলা না থাকে তো এইভাবে করবে, অঙ্ক তাড়াতাড়ি হবে, কারণ 3 নম্বরের অঙ্ক। ইউজিং দিস রেজাল্ট বললে তোমাকে এইগুলোকে ইন্ডিভিজুয়ালি বার করতে হবে, এখানে তো আমি বার না করে এদেরকে একসঙ্গে লিখে দিয়েছি, তাই না, কিন্তু বললে তোমাকে ইন্ডিভিজুয়ালি বার করতে হবে, এরকম একটা জিনিস আসবে, সেটাকে কমন টমন নিয়ে ভ্যালু বসিয়ে করতে হবে, কিন্তু এটা হচ্ছে অঙ্কটা, কি বললাম বোঝা গেল? তো লিখে নাও, ওটা বাড়িতে করতে পারবে, খুব একটা অসুবিধা হবে না, জাস্ট ক্যালকুলেশন বাবু, আর কিচ্ছু না। তো নেক্সট এটা লিখে নাও, নেক্সট অঙ্কে চলে যাব, ঠিক আছে, তো নেক্সট নেক্সট কি অঙ্ক বলেছে, প্রবলেম নাম্বার 3, কি বলছে, 3 non-zero vectors ABC be such that no 3 are collinear. 3 non-zero vectors A, B, C be such that no 3 are collinear. হ্যাঁ ঠিকই আছে, collinear if A plus 2B is collinear with C and B plus 3C is collinear with A, আমি বাংলাতেও বুঝিয়ে দেবো, with A, then prove that A plus 2B plus 6C equals to null vector। এটা যেটা অঙ্ক, এটা একটু কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় আসার চান্সটা কম, আসতেই পারে, ঠিক আছে, তো করে নিই অঙ্কটাকে। 3 non-zero vectors, ভালো কথা, এটাকে লিখেই রাখো, non-zero vectors মানে হচ্ছে এটা নট ইজ ইকুয়ালস টু জিরো, mod b not is equals to 0 and mod co not is equals to 0 such that no 3 are collinear। তো তিনটে কিন্তু কোলিনিয়ার নয়, ঠিক আছে, তার মানে এরা কিন্তু পয়েন্ট ভেক্টর, এরা কিন্তু লাইন ভেক্টর নয়, লাইন ভেক্টর হলে কোলিনিয়ার টার্মটা ইউজ হয় না। তো এখানে বলেছে এইটা, এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা তিনটে ভেক্টর কোলিনিয়ার নয়, একসঙ্গে দুটো দুটো করে হতে পারে, তাও ঠিক আছে, হতেই পারে, তারপর এটা এটা একটা, এটা আছে, এটার সঙ্গে এটা কোলিনিয়ার, আর এটার সঙ্গে এটা কোলিনিয়ার, কিন্তু তিনটে কোলিনিয়ার হবে না, ঠিক আছে, তো এখানে বলছে এটা কি, এটা কোলিনিয়ার হচ্ছে এটার সাথে, আচ্ছা আচ্ছা, কোলিনিয়ার মানে প্যারালাল বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, সো এ প্লাস 2B, এই যে ভেক্টরটা আছে, ঠিক আছে, আচ্ছা একটা কথা তুমি আমাকে বলো, এই যে ভেক্টরটা দেখো, তুমি যখন সাপোজ মনে করো আমি এটাকে লিখছি একটা ভেক্টর
এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। তাহলে যদি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস হয়, তাহলে এখান বরাবর আমাকে এক্স আসতে হবে, এখান বরাবর ওয়াই, আর এইখানে আসবে জেড, এইটা হবে সেই পয়েন্টটা। তাহলে এটা যদি আমি পি বলি, তাহলে এটা তো ও অরিজিন, তাহলে এটা হচ্ছে একটা দাগ, ঠিক আছে। তাহলে এইটা কি হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের ওপি ভেক্টরটা। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, পয়েন্টটি, এর একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে, গোলাবে না। তো দেখো এটা হচ্ছে এই অরিজিন থেকে এইটা, এই ভেক্টরটা, কি বললাম, বোঝা গেল? এটা হচ্ছে এটা, এটা একটা পয়েন্ট, আর লাইন ভেক্টর হলে পি কিউ, তখন ওটা লিখতে হবে, ওটা কিন্তু পয়েন্ট ভেক্টর লাইন ভেক্টরটা বোঝাই হচ্ছে বোঝানোর জন্য। কি বললাম, বোঝা গেল? যে কোথায় ভার্টেক্স হচ্ছে, কোথায় সাইড হচ্ছে। তো এখানে এইটা আছে, তো ভাবো যে এখানে এবিসি ধরে নাও, তাহলে আরো একটা কিউ কোথাও একটা আছে, ঠিক আছে। ধরো এইটা আরেকটা ভাবে যাচ্ছে, তো দুটো পয়েন্ট কিন্তু একই লাইনের ওপর চলে আসছে। কি বললাম, বোঝা গেল? তাহলে আমরা লিখতে পারি এইটা প্যারালাল কার সাথে, সি এর সাথে, অ্যান্ড কোলিনিয়ার মানে প্যারালাল বলা যায়। তো এইখানে কত হবে, বি প্লাস থ্রি সি। দেখো এগুলো আমার না ডিটেলসে তোমাকে পড়াতে ইচ্ছা করছে, ঠিক আছে, কারণ এগুলো বলা মানে দেখো পরীক্ষার খাতিরে এখন পেপার সলভ করছি বলে একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, কারণ যদি ডিটেলস আরো এক্সপ্লেন করতে করাই যায়, কোনো অসুবিধা নেই, ভিডিও বিশাল বড় হবে। কি বললাম, বোঝা গেল? এই ডিটেলসে ভিডিও দেখি দেওয়া যায় কি না। একটু অফলাইন ক্লাসের চাপ ছিল, এখন একটু কমেছে, তো তার জন্য ভিডিওগুলো বানাতে পারছি। যাই হোক, তো এটা অ্যান্ড এটা দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, তাহলে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল রূপে লেখা যায়। হোয়েন, এটা পড়েছো, টু ভেক্টরস এসএন দিতেই আছে, আর প্যারালাল, বলেছে ডিরেকশন রেশিও যে প্রপোর্শনে হয়, ওটাও হয় এটাও হয়, ওই প্রপোর্শনে হয় বলেই তো এটাকে তুমি লিখতে পারছো যে ওয়ান ভেক্টর ইজ রিপ্রেজেন্ট অ্যাজ আ স্কেলার মাল্টিপল। এই অঙ্ক না কানেক্টেড, প্রপোর্শন থাকলে যে কে ধরে অঙ্কগুলোকে করো, ওই কেটাই হচ্ছে ওই স্কেলারটা, এটা মাল্টিপল হবে। কি বললাম, বোঝা গেল? হোয়েন টু ভেক্টর যদি ভালো করে বোঝা যায় না, একদম কাচের মতো পরিষ্কার, কোথাও আটকাবে না, ঠিক আছে। হোয়েন টু ভেক্টরস আর প্যারালাল, দেন ওয়ান ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড as a scalar multiple of other vector। এটা ছাড়াও আরো অন্যভাবে লেখা যায়, কিন্তু ওগুলো এখন বলছি না, ঠিক আছে। এখানে তো আমি ফ্লেক্স করতে আসিনি, তোমাকে এটা বোঝাতে হবে। যাই হোক, তো মাল্টিপল অফ আদার ভেক্টর, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস টু বি ইকুয়ালস টু সি কে, অ্যান্ড এটাকে আমরা লিখতে পারবো বি প্লাস থ্রি সি ইকুয়ালস টু এ ল্যামডা। এ কত, এ ল্যামডা, পাশে লিখে দিলাম কে অ্যান্ড ল্যামডা আর স্কেলার্স। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার কি করব, দেখো আমাকে এবিসি কে একসঙ্গে রাখতে হবে। আমি একটা কাজ করি, এখানে এর ভ্যালুটাকে বসাই, বা আরেকটা কাজ করা যায়, বি এরটাকে বসানো যেতে পারে। বিটা কত দেখো তো, বিটা বসানো মনে হচ্ছে সেফ হবে। এ টু, বি মানে কত, বি মানে হচ্ছে ল্যামডা এ মাইনাস থ্রি সি ইকুয়ালস টু সি কে। আচ্ছা, এটাকে একটু সলভ করি, তাহলে এ প্লাস টু ল্যামডা এ মাইনাস সিক্স সি মাইনাস সি কে বা কে সি ইকুয়ালস টু জিরো। অ্যাকচুয়ালি নাল ভেক্টর লেখা উচিত, উচিত কি নাল ভেক্টরে লিখতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি এ কে কমন নিই, ওয়ান প্লাস টু ল্যামডা। আচ্ছা, না এইভাবে করলে হবে না, বি চলে যাচ্ছে, এইভাবে করলে হবে না, বি চলে যাচ্ছে। তাহলে কি করা যায়, দুটোকে প্লাস করে দিই, এই দুখানাকে প্লাস করে দিই, তাহলে অ্যাডিং, যদি দুটোকে অ্যাড করে দাও, তাহলে এইখানে হবে এ প্লাস টু বি প্লাস বি প্লাস থ্রি সি, আর এইখানে হবে কে সি প্লাস ল্যামডা এ। আচ্ছা, তাহলে এখানে যদি এটাকে কমন নাও, তাহলে ওয়ান মাইনাস ল্যামডা এ, এটা করলে হয়ে যাবে থ্রি বি, আর এখানে যদি সিটাকে কমন নাও, তা থ্রি মাইনাস কে সি, নাল ভেক্টর। এখন দেখো তোমাকে যদি এদেরকে, এই ভেক্টরটাকে এটা দেখাতে হয়, তাহলে এর মতো বানাতে হবে। তো এখানে এটাকে এখন কিছু করতে পারবো না, সিটাকে কিছু করতে পারবো না, কারণ এখানে ভেরিয়েবল বসে রয়েছে। কিন্তু বিটা করতে পারি, বিটা কত আছে, টু বি আছে, আমাদের কত এসছে থ্রি বি, থেকে টু বি করতে হবে। তাহলে একটা কাজ করি, এই থ্রিটাকে কেটে টু বসাতে হবে, তাহলে পুরো ইকুয়েশনটাকে আমি
2/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হবে 2/3 1 মাইনাস ল্যামডা এ 2b প্লাস 2/3 3 মাইনাস কে সি ইকুয়ালস টু নাল ভেক্টরই হবে। ঠিক আছে, এখন কম্পেয়ার করব এটাকে, কম্পেয়ার করব এ ভেক্টর 2b ভেক্টর আর 6c ভেক্টরের সাথে। তাই যদি হয় তাহলে 2/3 1 মাইনাস ল্যামডাটা 1 হবে আর 2/3 3 মাইনাস কেটা 6 হবে। আচ্ছা, এটা ওদিকে চলে যাবে, তাহলে 1 মাইনাস ল্যামডা 3/2, তো 1 মাইনাস 3/2 যদি করা হয় তাহলে মাইনাস হাফ হচ্ছে ল্যামডা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে এটা কাটলে 3, তাহলে 9, 3 মাইনাস কে এর ভ্যালু 9, তার মানে কে এর ভ্যালু -6 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে 3 non-zero vectors ABC be such that no 3 vectors are collinear, এত collinear, ঠিক আছে, with A, then prove that এত। আচ্ছা, যদি এইটা হয় ল্যামডার ভ্যালু, এটা হয় কে এর ভ্যালু, তাহলে গিয়েই এইটা হবে। এটা আমরা একটু ঘুরিয়ে কান ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি এই জায়গাটা এই ভ্যালুগুলোকে বসাও তাহলে এটা হবে। একবার বসিয়ে চেক করে নাও তো, যদি এখানে ল্যামডাটা, তাহলে এখানে কত আছে 2/3 1 প্লাস, এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স নেই, মানে চান্স খুবই কম। এখানে 2b আর এই জায়গাটা 2/3 3 প্লাস 6c, দেখা যাক এটা 0 হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এটা করলে কত হবে 1 প্লাস হাফ 3/2, মানে এটা নর্মাল এ হয়ে যাবে, এটা 2b হবে। হ্যাঁ হবেই তো, ওখানে রিলেশন থেকে যখন এনেছি, তাহলে এই জায়গাটা 9 3, তার মানে 6c ইকুয়ালস টু নাল ভেক্টর। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এটা লিখে নাও, তারপরে নেক্সট অঙ্ক করছি, একটু জল খেয়ে নেবো। আচ্ছা, তাহলে নেক্সট। আচ্ছা, এই অঙ্কটা না আমার মতে এইখানে শেষ না করে আরেকটু লেখা যেতে পারে, কি বলতো? এটা তো আমরা রাফে করলাম, ঠিক আছে, এটা আমাদের রাফ ওয়ার্ক। তাহলে কি করব দেখো, এখানে আমরা ল্যামডাটা পেয়ে গেছি, এইখানে লিখছি। আমরা এই যে রিলেশনটা ইউজ করেছি ল্যামডার, এইখানে ভ্যালুটা বসাই। তাহলে কত আছে আমাদের বি প্লাস 3c, বি প্লাস 3c ইকুয়ালস টু এ, আর ল্যামডার ভ্যালু মাইনাস হাফ, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2b প্লাস 6c ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে এ প্লাস 2b 6c এর ভ্যালু নাল ভেক্টর। আমাদের অঙ্কটা কিন্তু প্রুফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো, টেকনিক্যাল অঙ্ক, থিওরিটিক্যাল প্রবলেম বেশি। ঠিক আছে, এরকম অঙ্ক পরীক্ষায় আসার চান্স খুবই কম, লেস দ্যান 5%। যাওয়া যাক, নেক্সট অঙ্কটা হচ্ছে প্রবলেম নাম্বার 4। এটাকে মুছলাম, তোমরা সবাই কিন্তু লিখে নেবে। হ্যাঁ, এই অঙ্কগুলো দেয় না, এগুলো একটু হাইয়ার হয়ে যায়। একেই তোমরা কম সময় পেয়েছো, তার মধ্যে যদি এগুলো দেয় তো স্কুলে তো ভাঙচুর হয়ে যাবে। যাই হোক, পড়াশোনার স্তর তো কমে যাচ্ছে। এখানে 4 নাম্বার অঙ্ক কি বলেছে, ইফ ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, ইফ ক্যাপিটাল ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি in triangle ABC, then show that, then show, শুধু শো করলে হবে না, বাই ভেক্টর মেথড, বাই ভেক্টর মেথড কি দেখাতে হবে আমাকে, এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়ালস টু 2AD ভেক্টর, এটা দেখাতে হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এখানে তুমি ট্রায়াঙ্গেল এবিসিটাকে এঁকে নাও, এ বি সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবার এই অঙ্কটা সোজা, এটা খুব একটা টাফ অঙ্ক নয়। দেখে নি একবার, রেকর্ডিংটা চলছে তো? আচ্ছা, একদম চলছে এইটা। এবার এখানে বলেছে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ, এগুলো কিন্তু পয়েন্ট ভেক্টরে আছে, মানে ওসি ও এ ও বি। ঠিক আছে, ডি ইজ দ্য মিড পয়েন্ট, যদি সাইড বের করতে হলে বিসি বার করতে হবে আলাদা করে। ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, এটা হচ্ছে ডি, তাহলে এটা কত হবে বি প্লাস সি বাই 2। ওকে, এটাকে দেখাতে হবে। আচ্ছা, এলএইচএস আরএইচএস করে দেখাতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা,
আমাদের বলেছে এবি, এবি প্লাস এসি, এটা মানে কত, ও এ মাইনাস ও বি প্লাস ও এ মাইনাস ও সি, এটা হচ্ছে টু ও এ মাইনাস ও বি ও সি। আচ্ছা, টু ও এ, ও এ মানে তো এ, ওবি, ওবি মানে হচ্ছে বি প্লাস সি, এটা হচ্ছে টু এ মাইনাস বি মাইনাস সি। এখন যদি আরএইচএসটা করা হয় তাহলে আরএইচএসটা কত হবে, টু এ ডি, তাহলে টু এটা মানে হচ্ছে ওডি মাইনাস ও এ, যেটা পরে থাকে সেটা আগে আসে, তাহলে ওডি কত, বি প্লাস সি বাই টু মাইনাস এ, তার মানে দুই, এলসিএম দুই, বি প্লাস সি মাইনাস টু এ। আচ্ছা, এখানে কত আছে, এটা ইকুয়ালস টু টু এডি, ওডি, এটা হচ্ছে ওডি পয়েন্টটা, ওডি মাইনাস ও এ, আর এটা বলেছে, ওহো এই জায়গাটা ভুল করে দিয়েছি, এই জায়গাটা খেয়াল করিনি, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, ওবি মাইনাস ও এ, এটাও তাই, এইটা হবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা আমাদের মাইনাসে যাবে, এটা প্লাসে যাবে, এটা মাইনাসে যাবে, এটা প্লাসে যাবে, এটা মাইনাসে যাবে, এটা প্লাস প্লাস হবে, তাহলে দুই দুই কাটা যাবে, তাহলে মাইনাস টু এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা বলতে পারবো সো এ বি প্লাস এ সি ইকুয়ালস টু টু এ ডি, প্রুভড। কি বললাম বোঝা গেল? আচ্ছা, নেক্সট নেক্সট অঙ্কটা সিমিলার অঙ্ক তোমাদের বাড়ির হোম টাস্ক দিতে পারি, একবার পড়ে নি। নেক্সট অঙ্কটা পাঁচেরটা, আচ্ছা কোয়েশ্চেনটা নিচে লিখি, অসুবিধা তো হবে না। পাঁচেরটায় কি বলছে, ইফ ডিইএফ, আচ্ছা এখানে ইফ ডিইএফ আর মিড পয়েন্টস অফ সাইড বিসি সিএ এবি, একটা ট্রাইঅ্যাঙ্গেল আছে, যেই ট্রাইঅ্যাঙ্গেলটা হচ্ছে এ বি সি, আচ্ছা মিড পয়েন্ট কি ডি, ডি কার মিড পয়েন্ট বিসির, আচ্ছা ই কার মিড পয়েন্ট সি এর, আচ্ছা আর এ এফ কার মিড পয়েন্ট এ বির, ঠিক আছে। সো দ্যাট আমাকে দেখাতে হবে এ ডি, এটাকে আমি এ ভেক্টর ধরবো, এটাকে বি ভেক্টর, এটাকে সি ভেক্টর, আমাকে দেখাতে হবে এডি মানে এটা একটা মিডিয়ান, প্লাস বিই প্লাস সি এফ, এটা হচ্ছে জিরো। দেখো একটু আগেই, জাস্ট একটা অঙ্ক আগে অঙ্কটা করেছি, সেম অঙ্ক রিপিট হয়ে গেছে, তো এটা আমি আর করছি না, তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। এর পরে যে অঙ্কটা বলেছে প্রবলেম নাম্বার 6, সেটা হচ্ছে বেসিক কনসেপ্টের অঙ্ক। আবারও বলছি, বেসিক ভেক্টরের কনসেপ্টের অঙ্ক হচ্ছে পরের অঙ্কটা, যে তুমি ভেক্টর বোঝো কিনা, যদি এটা পরীক্ষায় আসে তো যে এক্সামিনার থাকবে তার উদ্দেশ্যটা দেওয়ার হবে যে যে ছেলেটি বা যে মেয়েটি সে ভেক্টর বোঝে কিনা, যদি ভেক্টর বোঝো 30 সেকেন্ডের কাজ, ঠিক আছে, মাথার মধ্যে অঙ্কটা হয়ে যাবে, লিখতে অতক্ষণ টাইম লাগে। কি বলেছে 6, এ বি সি ডি ই এফ ইজ এ রেগুলার হেক্সাগন, রেগুলার মানে যার প্রত্যেকটা সাইড কি হবে, সেম হবে। আমার ছবিতে সেম নাও লাগতে পারে, ছবিটা একটু বড় করে আঁকাটাই বেটার, ছোট করে আঁকলে ড্র করতে অসুবিধা হবে ভেতরে জিনিসপত্র। এই 1 2 3 4 5 বেঞ্জিন, ঠিক আছে। এ এখান থেকেই নিলাম, বি সি ডি ই এফ, আচ্ছা রেগুলার হেক্সাগন মানে প্রত্যেকটা সাইড সেম, প্রত্যেকটা সাইড সেম মানে তুমি যদি এদেরকে কানেক্ট করো না, তাহলে এখানে যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। আর এর অ্যাঙ্গেলের সামও বার করার ফর্মুলা দরকার নেই, এখানে লাগবে না। রেগুলার মানে হচ্ছে প্রত্যেকটা সাইড সেম, রেগুলারই দেয় যাতে তোমাদের করতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এখানে বলে দিয়েছে এ বি, এ বিটা বলে দিয়েছে এ, আচ্ছা বি সিটা বলে দিয়েছে বি, দেন এক্সপ্রেস আমাদের সিডিটা বার করতে বলেছে, আমাদের ডিই বার করতে বলেছে, আমাদের ইএফ বার করতে বলেছে, আর আমাদের এফ এ বার করতে বলেছে। একটা খুব জিনিস চলছে এখন ফেসবুকে না ইনস্টাগ্রামে, ফা ফা করে একটা আওয়াজ, এফ এ, হ্যাঁ বার করতে বলেছে, ইন টার্মস অফ এ অ্যান্ড বি, এ বি এর রেসপেক্টে বার করতে হবে বাবু। এখানে আসল কথাটা হচ্ছে এই যে হেক্সাগনের নামটা আছে এ বি সি ডি ই এফ, মানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ, ফা, ঠিক আছে। তো এইটা আওয়াজ আছে না, ফা করে একটা আওয়াজ হয়, যাই হোক আমি ভিডিও এডিটিং যখন পাঠাবো তখন আমি আওয়াজটাকে দেবো না,
চিন্তা করো না। তাহলে এইটা আছে, এগুলোকে বার করতে হবে। দেখো তাহলে এটাকে এ বিটা হচ্ছে আমাদের কাছে এ, বি সিটা হচ্ছে আমাদের কাছে বি। এই সাইডের সঙ্গে কিন্তু এই সাইডটা প্যারালাল, কিন্তু ডিরেকশনটা কিন্তু অপোজিট, তার মানে এইটা বি হবে, কিন্তু এখানে মাইনাস বি লিখতে হবে। যাই হোক, সিডি বার করতে বলেছে, সিডি মানে সিডি এইটা। আচ্ছা বার করে দিই। তো সিডি কি করে বার করবো? দেখো এইটা যদি আমি এদেরকে জুড়ি তাহলে আমাদের এ সিটা কত হবে ভাবো। দেখো ট্রায়াঙ্গেল ল, এটা এদিকে এটা এদিকে অপোজিট ডিরেকশনে আছে, তাহলে এসিটা হবে হচ্ছে আমাদের এ প্লাস বি। সিমিলারলি এখন যদি আমরা এইটাকে জুড়ে দিই এডি, একটু বেঁকে গেল কিন্তু বাঁকলে হবে না, সোজাই চাই আমার এটা। এবার এডি, এডি কত হবে? দেখো এটা একটা আবার ট্রায়াঙ্গেল ল, এটা এটা কত পেয়েছো? এ প্লাস বি। এটা কত পেয়েছো? দেখো বলবে স্যার এটা তো আমি পাইনি স্যার, কি করে করবো স্যার? ঠিকই ব্যাপার, তুমি তো পাওনি, তাহলে আগে আমাকে ওটা বার করতে হবে, তাই তো? ডিই এফ ই। আচ্ছা এফইটা আমরা তো বার করতেই পারি, ই এফ আমাদের কাছে কত আছে? ই এফ। তো ই এফটা হবে আমাদের মাইনাস বি, তাই তো? এটা বি আছে এদিকে, এটা হবে মাইনাস বি। তো দেখো একটা আমাদের বেরিয়ে গেল। এফ এ, এফ এ আছে, সিডি আছে, সিডি ভাই কোথায়? সিডি ভাই এইখানে। আচ্ছা সিডিটা আগে বার করতে হবে, সিডি বার করলেই পেয়ে যাব। আচ্ছা একটা কাজ করি, আমি এদেরকে জয়েন করে দিই, এদেরকেও জয়েন করতে পারি, এতে তো জয়েন আছেই, এটাকেও জয়েন করতে পারি। কি বললাম বোঝা গেল? এখানে যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল দেখছো, এই পয়েন্টটা যদি ও বলি, এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেল কিন্তু ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, আচ্ছা এসি পেয়ে গেছি। একটা জিনিস দেখো তো আমাদের কাছে সিএফটা কত হচ্ছে? বলে স্যার কেন বের করছো দেখি, কিছু কাজে আসে কিনা। দেখো এইটা যা হবে এই সাইডটাও তাই হবে। সমবাহু ত্রিভুজ মানে কি? এটা যা, এটা তাই, এটা তাই, এটা তাই মানে এটাও তাই হবে, সবকটা বাহু সেম। তাহলে এটা হবে এ, এটা হবে এ, তার মানে সি এফ, সি থেকে এফ এর দিকে যাচ্ছ। আচ্ছা তাহলে এটাকে সি এফ না করে এফ সি করে দাও। এফ সি মানে এদিকে এই ডিরেকশনটা পেয়ে যাবে, তাহলে এটা হবে টু এ। ঠিক আছে, এটা হয়ে যাবে টু এ। আচ্ছা এটা যদি টু এ হয়, এদিকে তাকাবে, এর ডিরেকশনটা আমরা কোন দিকে নিলাম? যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি, এরকম একটা ট্রায়াঙ্গেল তুমি চোখের সামনে দেখতে পারবে, যার নামটা হচ্ছে এফ সি এ। এফ সি হচ্ছে টু এ এদিকে, হ্যাঁ এফ সি এ, এটা এসি, এসিটা হচ্ছে এদিকে, এসিটা কত আমাদের? এ প্লাস বি। তাহলে আমাদের এফ এ ফা বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা কি প্রপার্টি দিয়ে বেরোচ্ছে? ফ্রম ট্রাইঅ্যাঙ্গেল এফ, না শুনতে খারাপ লাগবে, ফ্রম ট্রাইঅ্যাঙ্গেল এ সি এফ। ঠিক আছে, এ সি এফ, এসিএফ যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো বলতো? আমরা লিখতে পারবো এফ এ প্লাস এ সি ইকুয়ালস টু এফ সি। তাহলে এফ এ কত স্যার জানি না, এসি কত? এ প্লাস বি, এফ সি কত? টু এ। তার মানে এফ এ কত বেরোবে? এটা ওদিকে যাবে, তার মানে এ মাইনাস বি বেরিয়ে যাবে এফ এ। তাহলে এফ এ আমাদের এ মাইনাস বি বেরিয়ে গেল, এটা পেয়ে গেলাম। আচ্ছা যদি এফ এ মাইনাস বি বেরোয়, এটা ওদিকে, তাহলে এটা হবে বি মাইনাস এ, ঠিক অপোজিট। তাহলে সিডিটাও অটোমেটিক্যালি বেরিয়ে গেল বি মাইনাস এ। আরেকটা কি বার করতে বলেছে? ডিই, ডিই তার মানে তো এইটা, তো ডিই তো ঠিক অপোজিট হবে, ডিইটা হবে এ বি এর অপোজিট, তার মানে মাইনাস এ। ডিইটা হবে মাইনাস এ ভেক্টর। একবার দেখে নি সিডি, সিডি কি পেয়েছি? এটা পেয়েছি মানে এটা পেয়ে গেছি। আচ্ছা তোমরা সবাই একবার লিখে নাও, ঠিক আছে? আশা করছি অসুবিধা হবে না, কোনো অসুবিধা হলে কমেন্ট করবে। তাহলে নেক্সট অঙ্ক করা যাক, প্রবলেম নাম্বার 7। এটাকে মুছছি। প্রবলেম নাম্বার 7 কি বলছে? প্রবলেম নাম্বার 7 বলছে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড এ বি অফ আ প্যারালেলোগ্রাম এবিসিডি। ই ইজ দ্য মিড পয়েন্ট অফ সাইড এ বি অফ প্যারালেলোগ্রাম এ বি সি ডি। ভালো কথা। আচ্ছা ইউজিং ভেক্টর মেথড, ইউজিং ভেক্টর
method so that DE trisect DE trisect AC। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমাদের করতে বলেছে। 30টা অঙ্ক আছে। প্রথমের দিকে অঙ্কগুলো লেন্দি, তবে সেকেন্ডের দিকে অঙ্কগুলো খুব বেশি একটা লেন্দি নয়। যাই হোক, তো প্যারালেলোগ্রাম ধরে নিই ABCD। ABCD আমি অ্যাজিউম করে নিই এটা অরিজিনে আছে, ঠিক আছে, এটা অরিজিনে আছে। তো আর এগুলো বাকি, তাহলে এখানে এটাকে লিখছি, আমি বিটাকে লিখছি বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। আচ্ছা, আর যেহেতু এটা অরিজিনে আছে তো এই জিরো ভেক্টর, 0 0 0 হবে। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে যে এবি এর মিড পয়েন্টটা হচ্ছে আমাদের ই, তাহলে এটা হচ্ছে ই, তাহলে এটা হবে 0 প্লাস বি বাই 2, তার মানে সোজাসুজি বি ভেক্টর বাই 2, এটা ই, এদেরকে জয়েন করে দিচ্ছি ডিই, আর এখন হচ্ছে এসি। তাহলে এসি ভেক্টরটা কি হবে, এ বি, এইটা, এটা এদিকে, এটা এদিকে, ডিই এটা এদিকে, এসি এটা এদিকে, তাহলে এসি কত হবে, এসিটা হবে সি মাইনাস 0, এসিটা হবে ওসি মাইনাস ও এ, ঠিক আছে, ওসি মাইনাস ও এ। আচ্ছা, ইকুয়ালস টু এসিটাকে আরেকটা ভাবে লেখা যায় এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা, তো এই ভেক্টরটা কত, বি ভেক্টর, আর এই ভেক্টরটা হচ্ছে, ঠিক আছে এটা লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তাহলে এসিটা এটা হয়ে গেল, মানে শুধু সি ভেক্টর। ওকে, এবার এই পয়েন্টটা যে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টটাকে আমি সাপোজ পি ভেবে নিই, যে লেট পি বি দ্য ইন্টারসেক্টিং, পি বি দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ ডিই অ্যান্ড এসি। ডি আর এসি ভেক্টর ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে আমাদের কাছে পি। ভালো কথা। আচ্ছা, তাহলে এখন আমি এখানে না ভেক্টরের তো অঙ্ক করছি, কিন্তু আমরা একটু স্ট্রেট লাইনের কনসেপ্ট ইউজ করবো। তোমরা পড়েছো, দেখো একটা স্ট্রেট লাইন দুখানা পয়েন্ট দিয়ে পাস করছে, এ পয়েন্ট বি পয়েন্ট, ঠিক আছে, যার পয়েন্ট ভেক্টরটা আমাকে বলে দিয়েছে, তাহলে ইকুয়েশন কত হবে, আর ইজ ইকুয়ালস টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ, যেখানে টিটা হচ্ছে আমাদের স্কেলার ভ্যালু, তাই তো, এটা করেছো। আচ্ছা, তাহলে আমি যদি এখন ইকুয়েশন অফ বার করতে চাই ডিই, তাহলে কি হবে, আর ইজ ইকুয়ালস টু ডি প্লাস টি বি বাই 2 মাইনাস ডি। আর ইকুয়েশন অফ আমি বার করতে চাই এসি, তাহলে কত হবে, আর ইজ ইকুয়ালস টু 0 দিয়ে পাস করছে, এটাকে ল্যামডা নিয়ে নিলাম, সি মাইনাস 0। আচ্ছা আচ্ছা, এখানে আরটা কি, আর কিন্তু জেনারেল পয়েন্ট, কোনো স্ট্রেট লাইনের ওপরে যে পয়েন্টটা মুভ করতে পারে এক্স ওয়াই জেড দিয়ে লেখা, সেটাই হচ্ছে আর, আর মানে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। ভালো কথা। এখন এদের ইন্টারসেক্টিং পয়েন্ট কি করে বার করবো, ইন্টারসেক্টিং পয়েন্ট দুটোকে সলভ করতে হবে, মানে এখান থেকে একটা আর এর ভ্যালু নিয়ে তুমি এখানে পুট করে দাও, তাহলে এখানে পুট করলে কত হবে, এটাকে 1 নাম্বার দিচ্ছি, 2 নাম্বার দিচ্ছি, তাহলে ফ্রম 1 and 2 কি করতে পারি, তাহলে এখানে হয়ে যাবে 0 ল্যামডা সি মাইনাস 0 ইকুয়ালস টু এইখানে। আচ্ছা, এটা কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে, এটা তো লিখলাম, তাহলে এখানে ডি প্লাস টি ইন্টু 2 বি মাইনাস 2d, এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার বি আর ডি আসছে আর সি আসছে, কিন্তু আমাকে এটাকে যে কোনো দুটোতে আনতে হবে যাতে আমি কম্পেয়ার করতে পারি, তো এটাই আমাকে এখন করতে হবে। আচ্ছা, এখান থেকে এই পয়েন্টটা যদি আমাকে বলে, আচ্ছা একটা রিলেশন দেখো তুমি পেতে পারি পিকচার থেকে, এখান থেকে একটা রিলেশন পাওয়া যেতে পারে যে ডি এ প্লাস এ ই যদি করা হয় সেটা ডিই হবে। ডি এ কত, আচ্ছা তাহলে ডি এ মানে এইটা, দেখো এটাকে কিন্তু লেখা যায়, এইটা হচ্ছে ডি এ, আর এটা এটা কত,
বিসি কত, বিসি হচ্ছে সি মাইনাস বি, তাহলে ডি এটা উল্টোটা হবে কেন, ডিরেকশনটা অপোজিট আছে, ফলে বি মাইনাস সি হয়ে যাবে। আচ্ছা, ডি এটা হচ্ছে বি মাইনাস সি প্লাস এই, এইটা আমরা জানি, এইটা তো এইটুকুনি, তাহলে এটা কত, বি বাই টু। আর ডিই, ডিইটাকে ডিইটাকেও আমরা লিখতে পারবো, আচ্ছা ডিটা রেখে দিই আপাতত। তাহলে এটাকে সলভ করলে কি পাবো দেখো তো, 3b/2 মাইনাস সি, আচ্ছা ইকুয়ালস টু হচ্ছে ডিই মানে কত, b/2 মাইনাস ডি। আর তাহলে এখান থেকে আমরা একটা সি পেয়ে যাচ্ছি, 3b/2 মাইনাস b/2 প্লাস ডি ইকুয়ালস টু সি। তো এই জায়গাটা 2, 3b মাইনাস বি প্লাস 2d ইকুয়ালস টু সি, তাহলে এখানে হবে 2b প্লাস 2d। হ্যাঁ, এটা তো এখান থেকেও লেখা যেত, এটা বেশি এখান থেকে ইসে করে ফেললাম, তার মানে বি প্লাস ডি ইকুয়ালস টু সি দাঁড়াচ্ছে, সি ভেক্টর। আচ্ছা একবার দেখে নি, এই অঙ্কটা একটু টেকনিক্যাল আছে। বি প্লাস ডি ইকুয়ালস টু সি, অবশ্যই এখান থেকেই চলে আসতো, কি দরকার ছিল। আচ্ছা এখন সি এর জায়গায় একবার দেখে নি এটাকে, সি মাইনাস বি, আর এটা অপোজিট হওয়ার জন্য আমার হয়ে যাচ্ছে বি মাইনাস সি। একটা রাফে আমি একটা ক্যালকুলেশন করছি, সেটা তো ওটা ওদিকে, তার মানে মাইনাস ডি ইজ ইকুয়ালস টু বি, ডি নিচে আছে, আচ্ছা আমার ডি ওপরে আছে, তাহলে ওপর নিচে হয়েছে না এটা, তাহলে এখানে বি মাইনাস সি হবে, তাহলে ডি ইজ ইকুয়ালস টু সি মাইনাস বি, তাহলে সি ইজ ইকুয়ালস টু বি প্লাস ডি। ঠিক আছে, এটা লিখে দিয়েছি, এটাকে আমি একটু ক্যালকুলেশন করে দেখে নিয়েছিলাম। ঠিক আছে, তো এই জায়গাটা দেখো, এই অঙ্কগুলো কিন্তু, এই অঙ্কটা আমিও ফার্স্ট টাইম করছি, তো ঠান্ডা মাথায় ধরে ধরে করলেই কিন্তু হবে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই, কোথাও আটকালে ছটফটানি দরকার নেই, ঠান্ডা মাথায় ভাবলেই হবে। সি এর ভ্যালু কত, বি প্লাস ডি, ঠিক আছে, আর এই জায়গাটা কত আছে, ডি, আর এই জায়গাটা হবে টি বাই টু বি মাইনাস টি ডি। আচ্ছা তাহলে এটাকে ল্যামডা বি প্লাস ল্যামডা ডি করে দেওয়া যায়, ল্যামডা বি প্লাস ল্যামডা ডি, সি এর ভ্যালু বসিয়ে। আচ্ছা এখন যদি আমি বি ভেক্টরটাকে কমন নিই এই সাইডে, তাহলে কি পাবো, এখানে আমি ল্যামডা পাবো, বি ভেক্টরটা এখানে কমন নিলে টি বাই টু পাবো। ঠিক আছে, আচ্ছা আর যদি এদিকে ডি ভেক্টরটা কমন নেওয়া যায়, না দরকার নেই, এইভাবে করবো না। আচ্ছা এই জায়গাটা এটা ঠিকই ছিল, তাহলে একটা কাজ করে এই জায়গাটাকে বি ভেক্টর, আর এইখানে বি হচ্ছে এইটা, তাহলে ল্যামডা বি প্লাস ল্যামডা ডি ইকুয়ালস টু, এখানে বি কোনটা, এখানে বি হচ্ছে টি বাই টু বি প্লাস ডি ভেক্টরটা যদি কমন নেওয়া হয় 1 মাইনাস টি হবে। তাহলে এখানে যদি কম্পেয়ার করা হয়, কম্পেয়ারিং করলে অ্যান্সারটা কি আসবে, ল্যামডা ইজ ইকুয়ালস টু টি বাই টু, তাহলে টি ইজ ইকুয়ালস টু 2 ল্যামডা, আরেকটা আসবে ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস টি, তো ল্যামডা ইকুয়ালস টু 1 মাইনাস 2 ল্যামডা, এটা ওদিকে চলে যাবে, 3 ল্যামডা ইকুয়ালস টু 1, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 1/3। তো ল্যামডা পেয়ে গেছি, তাহলে টি হবে আমার 2/3। ঠিক আছে, তাহলে এইটা পেয়ে স্যার কি লাভ হলো, অনেক লাভ হয়েছে, আমি এখনই বলছি। আচ্ছা ল্যামডা টি পেয়ে গেছি, হ্যাঁ ল্যামডা টি যখন পেয়ে গেছি,
তাহলে আমাদের এইগুলো বার করতেও সুবিধা হবে। আচ্ছা, ল্যামডা টি তো পেয়ে গেছি। তোমরা এতটা অবধি লিখে নাও, আমাকে বোর্ডটা একটু মুছতে হবে, তারপরে আমি শুরু করছি। আচ্ছা, তাহলে দেখো এতটা পেয়ে গেছি। এবার আমাকে একটা জিনিস একটু বুঝিয়ে দাও। সাপোজ এটা একটা লাইন আছে, এটা একটা লাইন আছে, দুটো লাইন এখানে পি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এই ছবিটা দিয়ে বলছি, ঠিক আছে? তাহলে আর মানে হচ্ছে জেনারেল পয়েন্ট। ভাবো আর পয়েন্টটা এই লাইনের উপর মুভ করছে, আর আরেকটা আর পয়েন্ট এই লাইনের উপর মুভ করছে। তো এরা যখন এক সময় একসাথে আসবে তখনই তো এই পি পয়েন্টটা হওয়া পসিবল, আর সেই কন্ডিশনটার জন্য আমরা এদেরকে ইকুয়াল করে দিয়েছি। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তাই যদি হয় তার মানে ল্যামডা টি এর একটা পার্টিকুলার ভ্যালুতে আমরা কি করে পাবো? আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে এই আরটা তখন কনভার্ট হয়ে যাবে পিতে, এই আরটাও তখন কনভার্ট হয়ে যাবে পিতে। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে লিখতে পারি, সো পি ভেক্টরটা কত হবে? পি ভেক্টরটা যেহেতু লিখছি তাহলে আমি ওপি লিখবো। সেটা কত হবে দেখো, যেই আমি এখানে টি এর ভ্যালুটা বসাবো, তাহলে এইটা টি এর ভ্যালু কত? টি এর ভ্যালুটা হচ্ছে ডি প্লাস 2/3, 2/3, আর এখানে হবে b/2 মাইনাস ডি। কি বললাম বোঝা গেল? তাহলে ডি হয়ে যাবে, কাটাকাটি করলে b/3 মাইনাস 2/3 ডি হয়ে যাবে। এটাকে সলভ করলে আমরা কি পেতে পারি একটু দেখে নাও। এখানে ডি আর ডি আছে, 1 - 2/3 1/3, তার মানে d/3 তো পাবোই, আর এখানে প্লাস দিয়ে b/3ও পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, সে আমাকে এই অঙ্কটাকে কিন্তু একটু মুছতেই হবে, নইলে করতে পারবো না। আমি এই সাইডেরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এই সাইডেরটা মুছে দিচ্ছি, নইলে অঙ্কটা হবে না। তোমরা স্ক্রিনটাকে পজ করে লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে এটা পেয়ে গেলাম। সিমিলারলি ওপিটাকে এখান থেকে বার করা যায়। তাহলে ওপি আরেকটা ভ্যালু কত হবে? এখানে যদি বসিয়ে দাও, ল্যামডার ভ্যালু কত বেরিয়েছে? 1/3 সি। সি মানে তো আমাদের বি প্লাস ডি বেরিয়েই ছিল, দেখো ওখানে বসালে 1/3 কমন গেলে ওটাই আসবে। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি যে লেট, কি ধরে নিচ্ছি? লেট পি ডিভাইডস, এরকম একটা অঙ্ক 2 মার্কসে করিয়েছিলাম, কম্পারিজন ওই টাইপের। লেট পি ডিভাইডস এ সি ইন m/n রেশিও। এটা আমার মতে হচ্ছে পি এসি কে m/n রেশিওতে ডিভাইড করছে। তাহলে পিটা কত হবে? এ আর সি দিয়ে বেরোবে না, তাহলে m/2, মানে এখানে এসি মানে এটা x1 মানে এটা x2 বাড়বে, তার মানে m ইন্টু সি প্লাস n ইন্টু এ, n ইন্টু এ ডিভাইডেড বাই m প্লাস n হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এখন দেখো আমাদের কাছে পি পয়েন্টের দুখানা কোঅর্ডিনেট চোখের সামনেই আছে, তাই তো? পি এর দুখানা কোঅর্ডিনেট চোখের সামনেই আছে। কি চোখের সামনে আছে দেখো, এটাকে আমরা লিখতে পারি বি প্লাস ডি বাই 3, লিখতেই পারি। আচ্ছা, কিন্তু তুমি আমাকে প্রশ্ন করবে, স্যার এখানে অ্যান্সারটা তো আপনার ইসেতে আছে, আপনি দেখুন সি আর এতে আছে, তাহলে আপনি বি আর ডি দিয়ে করলে কম্পেয়ার করবেনটা কি করে? একদম ঠিক কথা। তাহলে এখানে তো অ্যান্সারটা আমাদের এখানে আছে এ আর সিতে। তাহলে আমাদের এখানে লিখতে হবে এম সি প্লাস এন এ ডিভাইডেড বাই এম প্লাস এন। বিটা লিখতে হবে, বিটা। আচ্ছা, এটা সি এর ফর্মে তো লেখাই যাবে, এটা হচ্ছে c/3। আচ্ছা, এটাকে আমি c/3 লিখতেই পারি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, এই যে পি পয়েন্টটা আছে না, এটা পুরো ভেক্টরকে কিন্তু আমাদের 3টে পার্টে ভাগ করেছে, ট্রাইসেক করতে বলেছে। কেন? দেখো এখানে যদি এটা এবি হয় আর যদি এটা অরিজিন রেসপেক্টে হয়, এটা কথা বুঝবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, এইটাকে এটা এটা আছে, দেখো তো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1 ইন্টু সি প্লাস 0 ইন্টু এ। আগে লিখি তারপরে ভাববো। না, এখানে লিখতে পারবো 2 ইন্টু 0, ঠিক আছে, বাই 1 প্লাস 2। দেখো তো লেখা যায় কিনা। দেখো আমার কাছে যদি আমি এই পয়েন্টটাকে বার করতে c/3, আমি কি লিখতাম? আমার কাছে এম, এম আর এনটা, তো আমি এখানে সিটা তো সি আছে, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো এমটাকে আমি এখানে 1 করেছি,
এমটাকে আমি কত করেছি 1 করেছি, আর এইখানে এটা তো আমাদের 0 ভেক্টর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে তুমি 0টাকে বসিয়ে দাও, তাহলে এটা কত হয়ে যাবে, এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 1 + 2 তার মানে 3। দেখো তাই হয়, মানে ভ্যালুগুলোকে তুমি যদি বসাও এটাই আসবে, তাহলেই দেখো এটার সঙ্গে এটা ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি বলতে পারো, তাহলে তুমি বলতে পারো m/n যদি কম্পেয়ার করে বলা হয়, কম্পেয়ার করে যদি বলো, তাহলে m/n দেখো, m এর ভ্যালু 1, n এর ভ্যালু 2, তার মানে অ্যান্সারটা হবে 1:2। দেখো তাই হচ্ছে, এখানে বলেছে এইটা মানে কি, তোমরা তো বইতে পড়েছো যে p ডিভাইডস ac, তার মানে এটা a আছে, এটা c আছে, p টা মাঝখানে আছে, তার মানে ap/pc এর রেশিও, এটাই বেরিয়েছে 1:2। দেখো তাই হবে, ঠিক আছে, কারণ এইটুকুনি যা হবে ট্রাইসেক করা, এটা তো ডাবল হবে। কি বললাম বোঝা গেল? তো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, তো লিখে দেবে সো DE trisected AC proved, ঠিক আছে, এটা লিখে দেবে। নাও অঙ্কটা লিখে নাও, তারপরে আমরা নেক্সট অঙ্কে যাব।